আচ্ছা, আজকে আমাদের আপওয়ার্কের ক্লাস পার্ট 4। আজকে আমরা আলোচনা করব স্পেশালি অ্যাপ্লাই নিয়ে। আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে অ্যাপ্লাই। তাহলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাপ্লাই ক্লাস। আমরা যদি সংক্ষেপে বলি, এটা হচ্ছে অ্যাপ্লাই ক্লাস। ঠিক আছে? তো অ্যাপ্লাই আমরা কীভাবে করব, আমরা প্রথমত কীভাবে জব বাছাই করব। আমাদের জন্য এখানে তো অনেকগুলো জব, তার চেয়ে এর মধ্যে থেকে আমাদের জন্য উপযোগী যে জবগুলো, ঠিক আছে, আমরা সেগুলো কীভাবে বাছাই করব। বাছাই করার পর আমরা কীভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় আমরা কভার লেটার কীভাবে লিখব। কভার লেটার মানে হলো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লাই করার সময় আমরা যে অ্যাপ্লিকেশনে লিখি। এরপর হলো কোশ্চেন আনসার। অ্যাপ্লাই করার সময় আমাদেরকে অনেকগুলো কোশ্চেন করে। অ্যাপ্লাই ফর্মের মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, আমরা ওই কোশ্চেনগুলো অ্যান্সার কীভাবে দেবো। তারপর হচ্ছে আমরা শেষে আলোচনা করব অনেকগুলো কাজ আছে আপওয়ার্কে, যে কাজগুলো আমরা খুব সহজে করতে পারি। মানে আমরা যতটুকু আমরা জানি, একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী অনেক জটিল কোনো কিছু না জেনেও, অনেক জটিল কোনো ইয়া না করেও সাধারণ জ্ঞান দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। আমি সেই কাজগুলোই দেখাবো। তো আমাদের আজকের এই ক্লাসটা বলেন, এটার মানে কি? ঠিক আছে, তো হ্যাঁ, খুব বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ হচ্ছে আপনি অনেক ভালো কাজ পারেন, অনেক কিছু মানে অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু যদি অ্যাপ্লাই করতে না পারেন, যদি কভার লেটার লিখতে না পারেন, তাহলে সেখানে অনেক ক্ষেত্রে প্রবলেম হবে। ঠিক আছে? আবার যদি আপনি ঠিকমতো কভার লেটার লিখতে পারেন, তাহলে অনেকগুলো কাজ খুব সহজে পাওয়া যায়। ঠিক আছে? এখানে কাজ পাওয়ার জন্য যে আপনাকে অনেক কিছু জানতে হবে তা না, যে কোনো একটা ছোট্ট একটা বিষয় একটু ভালোভাবে জানলেই হবে। ঠিক আছে? আপনি এসইও পুরোটা জানেন না, কোনো সমস্যা নেই। আপনি এসইওর মধ্যে শুধুমাত্র ফেসবুকের কাজ পারেন, ইটস ওকে। ঠিক আছে? আবার ফেসবুকের কাজ পুরোটা পারেন না, তাতে কোনো সমস্যা নেই। আপনি শুধুমাত্র ফেসবুকের জন্য পোস্ট তৈরি করতে পারেন, তাহলে আপনি কাজ পারেন কত ভাগ? আমি যদি পুরো এসইওটাকে যদি বলি 100 ভাগ, তাহলে আপনি কাজ পারেন 1%, তাই না? মানে আপনাকে 100% কাজ পারতে হবে না। ঠিক আছে? আপনাকে 1% কাজ পারলেই হবে, কিন্তু কী করতে হবে? 100% সম্পর্কে আইডিয়া থাকতে হবে। পারতে হবে কত কি 1%। আপনি যখন কাজে অ্যাপ্লাই করবেন, তখন আপনি বলবেন যে আমি এসইও স্পেশালিস্ট, আমি ফেসবুকের কাজ পারি, কিন্তু ফেসবুকের কাজের মধ্যে আমি পোস্ট তৈরিতে আমি এক্সপার্ট। ঠিক আছে? তাহলে যে গ্রুপগুলো যারা ফেসবুকের কাজ করাবে, তারা বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা করে এমপ্লয়ি অ্যাপয়েন্ট করবে। এবং অ্যাপ্লাই করার আগে যদি আপনি সুনির্দিষ্টভাবে বলেন যে আমি পোস্ট তৈরি করতে পারি, আমাকে পোস্ট তৈরির কাজগুলো দাও, তাহলে কোম্পানি শুরু থেকেই ডিটারমাইন্ড থাকতে পারবে। কোম্পানি শুরু থেকে আপনার ব্যাপারে স্পষ্ট হতে পারবে যে আপনাকে নিলে কোম্পানির কী লাভ হবে। মানে নিজের অবস্থানটা স্পষ্ট করা, নিজের ক্যাপাবিলিটি স্পষ্ট করা, তো কোম্পানিকে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় না। তো যদি বলি যে শুধু পোস্ট তৈরি করার কাজ, তাহলে ফেসবুকের যতগুলো কোম্পানি ফেসবুকে কাজ করায়, প্রত্যেকটা কোম্পানি কি আপনাকে প্রয়োজন আছে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে কাজ করার জন্য অনেক কিছু জানার দরকার নেই। আমরা কাজটা যদি 100% মনে করি, তাহলে আমাদের কত পার্সেন্ট জানতে হবে? 1% জানতে হবে এক্সপার্ট লেভেলে। আমি কি বুঝতে পারছি? এক্সপার্ট লেভেলে জানতে হবে 1%, আর অ্যাভারেজ জানতে হবে কতটুকু? 99% সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। যদি আপনি 99% যদি না জানেন অথবা না বুঝেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি কথাই বলতে পারবেন না, অথবা বাইরের সাথে ডিসকাস করা যাবে না, অথবা প্রবলেম সলভিং করতে পারবেন না। সবগুলোই জানতে হবে, কিন্তু 1% জানতে হবে আপনাকে এক্সপার্ট লেভেল। এবং যখন আপনি আপনার অ্যাপ্লাই করবেন, তখন আপনি গুরুত্ব সহকারে এবং জোর দিয়ে বলবেন যে আমি এটাতে এক্সপার্ট। আমি একটা জিনিস জানি সেটা একটা কথা, আর আমি একটা জিনিসে এক্সপার্ট সেটা আর একটা কথা। আমি কি বুঝতে পারছি? তাহলে অ্যাপ্লাই করার আগে আপনাকে যেটা জানতে হবে, একদম ফার্স্ট যে বিষয়টা, আপনাকে কাজ জানতে হবে। কাজ জানতে হবে। কত পার্সেন্ট? 1% হচ্ছে এক্সপার্ট লেভেলে, আর 99% কত লেভেলে? হ্যাঁ, জেনারেল লেভেলে। 99% জেনারেল, 1% মিনারেল। ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই করার আগে এটা হচ্ছে প্রি রিকোয়ারমেন্টস। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি বলেন যে আমি তো করতে পারি, পোস্ট তৈরি করতে পারি,
ঠিক আছে? এখন পোস্ট তৈরি করতে পারেন তার মানে আপনি এক্সপার্ট না, আপনি পারেন। এক্সপার্ট লেভেল মানে কি, যে আপনি এটা নিয়ে অনেক গবেষণা করছেন, অনেক করছেন, এবং আপনি যেভাবে পারেন সেভাবে আর কেউ পারে না, ঠিক আছে? মানে অনেক ডিপলি আপনি এটা নিয়ে চেষ্টা করছেন। কোনো একটা জিনিস এক্সপার্ট লেভেলে এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে সেটা নিয়ে কমপক্ষে কয়েকশো ঘন্টা কি আপনাকে স্টাডি করতে হবে, কয়েকশো ঘন্টা। মনে করেন ওভারঅল জিনিসটা জানার জন্য আপনার লাগছে মনে করেন 50 ঘন্টা, কিন্তু যেই 1% দিয়ে আপনি মানে স্টাডি করবেন, ওটি নিয়ে যদি আপনি কয়েকশো ঘন্টা যদি ওটি নিয়ে চর্চা করেন, প্রফেশনাল কাজ করেন অথবা চর্চা করেন, তখন আপনাকে বলা যাবে এটা এক্সপার্ট লেভেল। আমি কি বুঝতে পারছি? তো যারা বিমান চালায়, পাইলট এক্সপিরিয়েন্স হয় কীভাবে, কে কত ঘন্টা চালাইছে, কার কত ঘন্টা অভিজ্ঞতা আছে মানে বিমান চালানো, ওয়ার্কিং আওয়ার্স অথবা ওই ইয়ার টাইম কী বলে, মানে কে কত ঘন্টা ফ্লাই করছে, ঠিক আছে? আমি কি এক্সপার্ট লেভেল এই 1% আমি কি বুঝতে পারছি? তাহলে কোনটা জানতে বেশি বেশি সময় লাগবে, 99% জানতে নাকি 1% জানতে? 1%, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি 1% যদি এক্সপার্ট লেভেলে না জানেন, তাহলে আপনার আপাতত অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? আবার আপনি ব্যাকে যান, আবার মানে ভালোভাবে জানেন, আবার আসেন, ঠিক আছে? এরপরও যদি না হয় আবার যান, এভাবে যতক্ষণ পর্যন্ত আপনার এক্সপার্ট লেভেলে নলেজ আসবে না যে কোনো একটাতে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো মনে করেন আপনি এক্সপার্ট লেভেলে জানেন, এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে কি, জব সিলেক্ট করা। জব আমরা প্রথমে জব সিলেক্ট করব। এখন জব সিলেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট সাকসেস করে প্রাথমিক দিকে অনেক কষ্ট করে সফল হয় না, একটা কারণে সঠিকভাবে জব চুজ করতে না পারার কারণে, ঠিক আছে? এখন জব সিলেকশন আমাদেরকে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হবে, কারণ এখানে অনেকগুলো জব আছে। এই অনেকগুলো জবের মধ্যে থেকে যদি আপনি জব বাছাই করতে না পারেন, আপনি ভুল সঠিক রাস্তা দিয়ে যদি না আসেন, তাহলে বারবারই আপনি মানে বাধাগ্রস্ত হবেন। তো আমি এখন দেখাবো যে আমরা জব কীভাবে সিলেকশন করব, সঠিক জব কীভাবে সিলেকশন করব, ঠিক আছে? আমি আপওয়ার্কে যাচ্ছি। হ্যালো, আমরা লগ ইন করি। কি ছিল মনে আছে? না, টেস্ট বিষয় অনেক আগে। ট্রিপল কত? 3-8, তারপর 3টা এটা অনেক ধন্যবাদ মনে রাখার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা এখন সঠিক কাজটা খুঁজতে যাচ্ছি। তাহলে আপনি অ্যাপ্লাই করার জন্য যতটুকু সময় ব্যয় করবেন, তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হবে সঠিক কাজটা খোঁজার জন্য। তো দেখুন, আমরা কাজ খোঁজার জন্য আমরা যাব, আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে কোথায় যাব? ফাইন্ড ওয়ার্ক। ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড জব। ফাইন্ড ওয়ার্ক মেনুর আন্ডারে আমরা অনেকগুলো সাব মেনু দেখব। ফাইন্ড ওয়ার্ক মেনুর আন্ডারে ফাইন্ড জব, সেভ জব, প্রপোজাল, তারপরে প্রোফাইল, মাই স্ট্যাটাস, টেস্ট, অনেকগুলো আছে। তার মধ্যে আমরা কোথায় যাব? ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড জব, ঠিক আছে? তো দেখুন, আমরা এখান থেকে ফাইন্ড জব, এখন ফাইন্ড জব থেকে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার। এই সার্চ বারে আপনি যে কোনো জবের নাম লিখলে সরাসরি সেই জবটা চলে আসবে, ঠিক আছে? আমি যদি ফেসবুকের কাজ চাই, আমি জাস্ট ফেসবুক লিখে সার্চ করলেই সরাসরি ফেসবুকের সবগুলো কাজ চলে আসবে। ফেসবুকের কয়টা কাজ আসছে? 3424। আচ্ছা, আমি যদি চাই যে ফেসবুকের কি করা,
পোস্ট তৈরি করা, ফেসবুক পোস্ট ক্রিয়েট। কয়টা কাজ আছে? 380 টাকা। ঠিক আছে, আমি যদি চাই যে ফেসবুকের মধ্যে লাইক বাড়ানো, ফেসবুক লাইক, কয়টা কাজ আছে? 961 টাকা। তাহলে ফেসবুকে লাইক বাড়াতে পারেন। এটা কি? এটা হচ্ছে ওই 1% কাজের মধ্যে, মানে এক্সপার্ট লেভেলের কাজের মধ্যে। আপনি যে কাজটা পারেন সরাসরি সেই কাজটা লিখে আপনি সার্চ করেন। আমি বুঝতে পারছি? আপনি পোস্ট তৈরি করতে পারেন, তাহলে ফেসবুক পোস্ট লিখে সরাসরি সার্চ করেন, আপনি সরাসরি কাজগুলো পাবেন। আর যদি ফেসবুক লিখে সার্চ করেন, তাহলে ফেসবুকটা হচ্ছে কি ক্যাটাগরির নাম, তাহলে ফেসবুক সংক্রান্ত সবগুলো কাজ চলে আসবে। আমি লিখি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, চলে আসছে না 1971টা। এই ফেসবুক মার্কেটিংটা বিভিন্ন নামে থাকতে পারে। ফেসবুক সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন, ফেসবুক মার্কেটিং অন পেজ অপটিমাইজেশন, ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া। এখানে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো চলে আসবে। আপনি শুধুমাত্র অপটিমাইজেশন পারেন, ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে শুধুমাত্র অন পেজ অপটিমাইজেশন পারেন, ক্লিক করলেই চলে আসে। তাহলে ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে শুধুমাত্র অন পেজ অপটিমাইজেশন করতে হবে কয়টা কাজে? 13টা কাজে। তাহলে আমরা এখানে যদি মূল কাজটার নাম নিয়ে যদি খুঁজি, আমি যদি ইউটিউব লিখে খুঁজি, ইউটিউবের সবগুলো কাজ চলে আসবে। এখন ইউটিউবের যদি বা আপনি পারেন, এখন আপনি যে সবগুলো কাজ করবেন না, ঠিক আছে? আপনি যদি একদম স্পেসিফিকভাবে আপনি সার্চ করেন ইউটিউব, হ্যাঁ ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলে তো সবগুলো আসবে। 466টা আসছে। আপনি যদি লেখেন ইউটিউব অপটিমাইজেশন, কয়টা আসছে? 105টা। তাহলে আমরা প্রত্যেকটা কাজের নাম লিখেও মানে এটা যে ক্যাটাগরির নাম লিখে আমরা সার্চ করতে পারি। আবার ওই ক্যাটাগরির মধ্যে যতগুলো সাব ক্যাটাগরি আছে, মানে নির্দিষ্ট একটা সুনির্দিষ্ট ছোট্ট একটা পয়েন্ট দিয়ে আমরা সার্চ করতে পারি। আবার কি ক্যাটাগরিতে নাম লিখে আমরা সার্চ করতে পারি। আচ্ছা, আজান শেষ হোক। তাহলে কি আপনারা বুঝতে পারছেন? আপনি ইউটিউবের কাজ করবেন, কিন্তু শুধুমাত্র অ্যানোটেশনের কাজ করবেন। ইউটিউবের অ্যানোটেশন, কয়টা কাজ আছে? 10টা কাজ, ঠিক আছে? তাহলে আমি এতক্ষণ আপনাদেরকে যেটা শিখালাম সেটা হচ্ছে কোনো একটা ক্যাটাগরির নাম লিখে সার্চ করা। যদি আমি লিখি ফেসবুক, তাহলে কী হবে? ফেসবুক হচ্ছে ক্যাটাগরির নাম, তাহলে ফেসবুক সংক্রান্ত সবগুলো কাজ চলে আসবে। আর যদি আপনি ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি সার্চ করেন, ফেসবুক পোস্ট ক্রিয়েট, এটা কি একটা সাব ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে ফেসবুক পোস্ট ক্রিয়েট লিখে সার্চ করলেও সবগুলো কাজ চলে আসবে। আপনারা কি এটা লিখে সার্চ করতে পারবেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাধারণ সার্চ। আমরা এখন করব অসাধারণ সার্চ, ঠিক আছে? অসাধারণ সার্চ, এই যে অসাধারণ সার্চ লেখা আছে না এখানে, অসাধারণ সার্চ আমরা ক্লিক করলাম। অসাধারণ সার্চে দেখেন অল দিস ওয়ার্ডস, এনি অফ দিস ওয়ার্ডস, দ্য এক্সাক্ট ফ্রেজ, এক্সক্লুড দ্য ওয়ার্ড, টাইটেল সার্চ, স্কিল সার্চ। আচ্ছা, আমরা স্কিল দিয়ে আমরা সার্চ করি। স্কিল টাইটেল সার্চ মানে হলো বায়ার যে শব্দগুলো লেখে, মানে বায়ার জবের ডেসক্রিপশনে যে শব্দগুলো টাইটেলে লেখে, ঠিক আছে? আবার স্কিল সার্চ হলো বায়ার স্কিলের মধ্যে যা চাই। আমি বিষয়টা একটু দেখাই আপনাদেরকে। যেমন এখানে ভিডিও, এটার টাইটেল কি? ভিডিও এডিটিং টাইটেল। আপনি যদি ভিডিও এডিটিং লিখে সার্চ করেন তাহলে এই কাজটাকে দেখাবে। আবার এই কাজটা করার জন্য বায়ার স্কিল চাইছে কি? ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, তারপরে ভিডিও পোস্ট এডিটিং, ইউটিউব মার্কেটিং দিলে এটা হচ্ছে স্কিল।
আবার ইউটিউব পোস্ট এডিটিং, এটাও কি স্কিল। তাহলে ইউটিউব পোস্ট এডিটিং দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে কি এটা আসবে। তাহলে আমরা যে কোনো একটা কাজকে টাইটেল ওয়াইজও আমরা খুঁজতে পারি, আবার স্কিল ওয়াইজও খুঁজতে পারি। যেমন আমার একটা স্কিল আছে, সেই স্কিলটা কি, হ্যাঁ আমার ইয়ারটা কোথায়, অ্যাডভান্স সার্চটা কই, অ্যাডভান্স সার্চ। এখন আপনার যে স্কিলটা আছে আপনি সেই স্কিলটা দিয়েই সার্চ করেন, ঠিক আছে। আপনার স্কিল আছে কিসে, আর্টিকেল রাইটিংয়ে, আর্টিকেল রাইটিং স্কিল সার্চ, আর্টিকেল রাইটিং। তাহলে যারা যারা আর্টিকেল রাইটিং স্কিলটা চাইছে সবগুলো কাজ চলে আসবে। কয়টা কাজে আর্টিকেল রাইটিং স্কিল চাইছে, 3149। আচ্ছা, তাহলে এগুলার কি, এগুলার টাইটেলে হয়তো স্কিল আর্টিকেল রাইটিং শব্দটা নাও থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। বাট বাইরে স্কিলের ক্ষেত্রে কী চাইছে, আর্টিকেল রাইটিং শব্দটা কোথায় আছে, স্কিলের মধ্যে, ঠিক আছে। তাহলে আমি সার্চ করলাম কি দিয়ে, স্কিল দিয়ে। আমি আর্টিকেল রাইট করতে পারি, আমি স্কিল দিয়ে সার্চ করলাম। আরও একটা মজার বিষয় দেখেন, মনে করেন আমি কিছুই পারি না, আমি শুধুমাত্র এমএস ওয়ার্ড পারি, শুধু এমএস ওয়ার্ড। তাহলে আমি এটা স্কিল দিয়ে সার্চ করি, মাইক্রোসফট ওয়ার্ড, দেখেন কয়টা কাজ আছে, আমরা ভিডিও এডিটিং, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ জানেন, কয়টা আছে কাজ, 633টা। যেমন এটা ভিডিও এডিটিং টাইটেল আছে, এটা টাইটেলে নাই, কিন্তু কিসে আছে, ভিডিও এডিটিং স্কিল আছে। তাহলে আপনারা স্কিল সার্চ এবং টাইটেল সার্চ এটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা হয়তো স্কিল ইয়াতে অ্যাড করব, স্কিল লিখে সার্চ করব, অথবা আমরা টাইটেল লিখে সার্চ করব। তাহলে আপনি মানে কয়েক মাসে মিলে যদি শুধুমাত্র একটা স্কিল যদি গ্রো করতে পারেন, অনেক কিছু জানার দরকার আছে, অনেক কিছু জানার দরকার নেই, অনেক কিছু সম্পর্কে মানে জানার দরকার আছে, কিন্তু অনেক কিছু পারার দরকার নেই। পারতে হবে কয়টা, একটা। এবং সেই একটা স্কিল লিখে যদি আপনি কিনে সার্চ করেন তাহলে সেটা নিয়ে আপনি প্রচুর কাজ পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন প্রবলেম হলো আমরা এভাবে যখন সার্চ করি তখন আমরা আমাদের এক্সপেক্টেড কাজটা অনেক সময় এটা হাইট হয়ে যায়, অনেক সময় এটা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। তার কারণ হলো বায়াররা এই জিনিসগুলো অনেক সময় মেনটেন করে না। ধরেন আমি দিলাম এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। এখন মাইক্রোসফট ওয়ার্ড আসলে অনেকগুলো কাজে স্কিলটা লাগে, অনেক বায়ার হয়তো এটা কি উল্লেখ করে না, ঠিক আছে। অনেক বায়ার ওইভাবে ক্যাটাগরি ওয়াইজ সাজায় না, তো যার ফলে ওদের সার্চটা ঠিকভাবে কাজ করে না। এখন আমি ফেসবুকের কাজ পারি, আমি যদি ফেসবুক লিখে আমি সার্চ করব, সার্চ করে আমি কি সবগুলো কাজ দেখব, দেখার পর এখান থেকে আমি যেটা পারি বলে মনে করি, ঠিক আছে, সেই কাজগুলোতে আমি অ্যাপ্লাই করব। তাহলে আমি যখন ফেসবুক লিখে সার্চ করলাম, এখানে কয়টা কাজ আসছে, ফেসবুকের সবগুলো কাজ চলে আসছে, 3424টা ফেসবুকের সবগুলো কাজ চলে আসছে। আবার যদি আমি ফেসবুক পোস্ট ক্রিয়েট লিখি, আচ্ছা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলাম, ফেসবুকের সবগুলো কাজ চলে আসলো। এটা হচ্ছে সার্চ, আমরা কি সার্চ করে কোনো একটা কিছু খুঁজে বের করা। আমি কি বুঝতে পারছি, আমরা সার্চটা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে সার্চ বার ছাড়া ক্যাটাগরি ওয়াইজ আমরা খুঁজতে পারি। ক্যাটাগরি ওয়াইজ খোঁজার জন্য আমি এখানে বাদ দিই, ক্যাটাগরি ওয়াইজ খোঁজার জন্য বাম পাশে আমরা একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, অল ক্যাটাগরি। আমার অল ক্যাটাগরি দরকার নাই, আমার দরকার হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, তাই না? তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে কয়টা কাজ আছে, 8068টা। এখন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের অল সাব ক্যাটাগরিজ, আমার অল সাব ক্যাটাগরি দরকার নাই। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে সাব ক্যাটাগরি কী আছে, এসইও, লিড জেনারেশন, এসএমএম, অনেক কিছু আছে না।
আমার এত কিছু দরকার নেই, আমার দরকার হচ্ছে শুধুমাত্র এসইউ এবং কি এসএমএম, এসইউ এবং এসএমএম। তাহলে এসইউ এবং এসএমএম মিলিয়ে কয়টা আছে কাজ? 2547। আচ্ছা, এখন আমরা আরেকটু কমাই। এখন আমরা দেখেন নিচে জব টাইপ, আমরা কোন ধরনের জব চাই? আমরা কি আওয়ারলি চাই নাকি ফিক্সড প্রাইজে চাই? আওয়ারলি কাজ আছে 1637টা, আর ফিক্সড প্রাইজের কাজ আছে 910টা। ফিক্সড প্রাইস এবং আওয়ারলির মধ্যে পার্থক্য কী? ফিক্সড প্রাইস হলো আপনি একটা কাজ করবেন, করার পর কাজটা জমা দিবেন, জমা দেওয়ার পরে সে আপনাকে টাকা দিবেন। আপনি আগে বিল্ডিং বেঁধে দিবেন, তারপর কি সে আপনাকে টাকা পে করবে। আর আওয়ারলি হচ্ছে মানে ঘন্টা হিসাব, দৈনিক হিসাব। আপনি আজকে কতদিনে বিল্ডিং বাঁধতে পারেন সেটা কোনো সমস্যা না, ঠিক আছে? যতদিন কাজ চলবে ততদিন কি আপনি দৈনিক হিসাবে অথবা ঘন্টা হিসাবে আপনি পেমেন্ট পাবেন। ফিক্সড প্রাইস যেটা ফিক্সড প্রাইজের মধ্যে একটা টার্গেট থাকে যে আমাকে এতদিনের মধ্যে এই কাজটা শেষ করে দিতে হবে। একটা ফিক্সড একটা কি টার্গেট থাকে, একটা ফিক্সড কি থাকে স্যালারি থাকে, ঠিক আছে? আর আওয়ালের মধ্যে কোনো ফিক্সড টার্গেট থাকে না, কোনো ফিক্সড স্যালারি থাকে না। মানে এটা স্যালারিটা হয় আওয়ারলি। কোম্পানি এটা বছরকে বছর আপনি কাজ করবেন, প্রতি ঘন্টায় ঘন্টা প্রতি আপনাকে পেমেন্ট করবে। এখানে মিনিমাম স্যালারি হলো পার আওয়ার $3। আপনি 1 ঘন্টা কাজ করবেন, স্যালারি পাবেন কত? $3, ঠিক আছে? ভেবে সপ্তাহে মাসে আপনি যত ঘন্টা কাজ করেন তত ঘন্টা স্যালারি পাবেন। এখন অনেকেই বলে যে ফিক্সড প্রাইস আওয়ারলি কাজগুলো কম পাওয়া যায়। আচ্ছা, আপনারা আগে বলেন যে কোন কাজগুলো সুবিধাজনক? আওয়ারলি কেন সুবিধাজনক কেন? এখানে ফাঁকে দেওয়া যায়, এখানে ফাঁকে দেওয়া যায় না, এটা হ্যাঁ না, ফাঁকে আসলে কোথাও দেওয়া যায় না। আওয়ারলি কাজে সুবিধা হচ্ছে এটা কোনো নির্দিষ্ট কোনো টার্গেট নেই যে আমাকে এত দিনের মধ্যে এই কাজটা করতে হবে, কোনো হেডেক নেই। আপনি হেডেক ছাড়া কাজটা করতে পারবেন, যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ পেমেন্ট, কাজ না করলে পেমেন্ট নেই, ঠিক আছে? আর এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই কাজটা হলো অনেক দীর্ঘমেয়াদী, ঠিক আছে? মনে করেন আপনি নিজে একটা বাড়ি বানাবেন, তাহলে আপনি কোনো একজন কন্ট্রাক্টরকে হায়ার করবেন এবং বলবেন কি মানে আপনি বাড়িটা তৈরি করে দেওয়ার পর আপনাদেরকে টাকা দিবেন। আপনি কি বাড়ি তো বারবার বানাবেন না, একবারে বানাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এমন হয় যে আপনার একটা কনস্ট্রাকশন ফার্ম আছে, আপনার কাজ হলো অন্য মানুষের বাড়ি বানিয়ে দেওয়া, তখন আপনি ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্ট করবেন না? ইঞ্জিনিয়ার কী করবে? সারা বছর সে বাড়ি বানাইতেই থাকবে, বানাইতেই থাকবে, তাই না? কার বাড়ি? আপনার বাড়ি না, মানুষের বাড়ি। আপনি যদি কোনো একটা ফার্মে জব করেন তাহলে আপনাকে সারা বছর ধরে কাজ চলতেই থাকবে। আমি কি বুঝতে পারছি? তাহলে আওয়ারলি কাজগুলো কারা নেয়? মূলত বিভিন্ন অফিসে, বিভিন্ন কোম্পানিতে যারা কি পার্মানেন্ট বেসড এমপ্লয়ি অ্যাপয়েন্ট করে। কিছু হচ্ছে কন্ট্রাকচুয়াল, কাজ শেষ তো কাজ শেষ, চুক্তি শেষ। আর যেগুলো আওয়ারলি সেগুলো বছরের পর বছর ধরে চলতে থাকে, কারণ কোম্পানির কাজগুলো সারা বছরে করাতে হয়, কোম্পানি যতদিন বেঁচে থাকে ততদিন করাতে হয়, ঠিক আছে? তো আমাদের আওয়ারলি কাজগুলোই মানে সুবিধাজনক। এবং আমরা দেখতে পাচ্ছি কোন কাজটা বেশি এখানে। এখন অনেকে আমাকে বলে এখানে আওয়ারলি ফিক্সড প্রাইজের কাজ আছে 910টা, আওয়ারলি কাজ আছে 1637টা। আমরা দেখতে পাচ্ছি প্রায় ডাবল আওয়ারলি কাজ, ঠিক আছে? কিন্তু আমাকে অনেকেই বলে যে আওয়ারলি কাজগুলো সহজে পাওয়া যায় না। এখন অভিযোগটা সঠিক কিনা, মানে লজিক কি বলে? আওয়ারলি কাজগুলো পাওয়া সহজ নাকি ফিক্সড প্রাইজের জবগুলো পাওয়া সহজ? আওয়ারলি জবগুলোই পাওয়া সহজ হওয়ার কথা। আচ্ছা, তো এখানে আমি মনে করেন ফিক্সড প্রাইজের কাজ চাচ্ছি না, তাহলে আমি এটা তুলে দিই। দেখেন আমার ফেসবুক দিয়ে যখন আমি এসইউ এসএমএম কস্ট কটা আছে, হ্যাঁ, এরপর আমি ফিক্সড প্রাইস চাই না, টোটালি তুলে দিলাম, শুধু আওয়ারলি। কয়টা আছে আওয়ারলি? 1638টা। জব টাইপের পরে এক্সপিরিয়েন্স লেভেল, আপনি কীরকম কাজ চান? আপনি কি এন্ট্রি লেভেলের কাজ চান, ইন্টারমিডিয়েট লেভেলের কাজ চান, নাকি এক্সপার্ট লেভেলের কাজ চান? আমরা আপাতত এক্সপার্ট লেভেলের কাজটা বাদ দিই, তাহলে আরেকটু কমে গেল না? এখানে এন্ট্রি লেভেলের কাজ আছে 449টা। তার মানে কি এন্ট্রি লেভেলের কাজগুলো কারা পারবে? তারা সবাই পারবে, একদম নতুনরা পারবে, একদম ফ্রেশাররা পারবে। ইন্টারমিডিয়েট লেভেলের কাজটা কারা পারবে? যারা মোটামুটি আরেকটু মোটামুটি স্কিল থাকতে হবে। আর এক্সপার্ট লেভেল তো এক্সপার্টই। আচ্ছা, তাহলে আমাদের কাজ কমে গেছে না? কয়টাতে আসলো? 920টা। আমরা আরও নেড়ে করি। তারপর হচ্ছে ক্লায়েন্ট হিস্ট্রি। আপনি কীরকম ক্লায়েন্টের কাজ চান? যে ক্লায়েন্ট কোনো হায়ার করেনি আগে, যে ক্লায়েন্ট 1 থেকে 9 জন হায়ার করছে, আর যে ক্লায়েন্ট 10টার বেশি হায়ার করছে। 10 জনের বেশি যে এই মুহূর্তে যার হায়ার অবস্থায় আছে
10 জনের বেশি টিম মেম্বার নিয়ে যে কাজ করতেছে, এটা কি কোনো ছোট কোম্পানি না বড় কোম্পানি? বড় কোম্পানি। 1 থেকে 9 জন মানে 10 জনের মধ্যে যার এমপ্লয়ি সংখ্যা, এটা মধ্য, উচ্চ নাকি নিম্ন? মধ্য। আর যে কোনো হায়ার করে নাই, মানে সে এখনো ভদ্র সমাজ আসতে পারেনি আর কি। আচ্ছা, তাহলে আমরা আপাতত যখন আমাদের জন্য এইটাই বেটার হবে, তাই না? আচ্ছা, এই ধরনের কাজগুলো যারা 10টার বেশি যারা হায়ার করে তাদের কাছে অলওয়েজ কাজ থাকে, এরা হচ্ছে বড় কোম্পানি। তো আপনি যেটা প্রিফার করবেন কোনটা? যারা মানে 10টার বেশি, আমি এটা তুলে দিই, যারা কোনো হায়ার করে নেই তাদেরকে আমার দরকারও নেই। যারা 1 থেকে কি 10 জনের বেশি, 1 থেকে 9 আবার 10 জনের বেশি যারা হায়ার করে, মানে মাঝারি এবং কি ছোট, মাঝারি এবং বড়, আমি কোম্পানিগুলোকে চুজ করলাম। তাহলে কাজটা আরও কমে গেল, কটাতে আসলো? 6। 706 থেকে এবার দেখেন প্রজেক্ট লেন্থ, আপনি কীরকম প্রজেক্টের কাজ চান? আওয়ার্স অর ডেজ, মানে যে কাজটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ করা যাবে, যে কাজটা কয়েক সপ্তাহের মধ্যে শেষ করা যাবে, যে কাজটা 1 মাসের মধ্যে শেষ করা যাবে, নাকি যে কাজটা করতে 6 মাসের বেশি লাগবে? কীরকম কাজ চান? তাহলে আমরা এটা রাখি আর বাকিগুলো কেটে দিই। আপাতত এগুলো থাক, আপনি চাইলে এগুলো কেটে দিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, 1 সপ্তাহের মধ্যে কাজগুলো শেষ করা যাবে অথবা ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করা যাবে, তার মানে কি? আপনাকে বললো যে এই কাজটা করো, 3 ঘন্টা কাজটা করো। 3 ঘন্টা কাজ মানে কি? 3 তারিখে $9 আপনাকে পেমেন্ট দেবে। তার মানে এই না যে কাজটা মাত্র 3 ঘন্টার কাজ, 3 ঘন্টা আসলে কোনো কাজই করা যায় না। এটা হচ্ছে একটা টেস্ট। যারা অল্প কাজ দেয় তারা হচ্ছে টেস্ট। আপনি যদি 3 ঘন্টার কাজটা বাইরেকে করে যদি ভালোভাবে দিতে পারেন, 3 ঘন্টা আপনাকে দেখবে যে এই এমপ্লয়ি কেমন কাজ করে। 3 ঘন্টা যদি আপনি ভালো কাজ করে দিতে পারেন তাহলে বাইরে আপনাকে পার্মানেন্টলি হায়ার করবে। আমি কি বুঝতে পারছি? এগুলো হচ্ছে টেস্ট বেসিস। আপাতত আপনি এখানে সবগুলো রাখেন, এখানে কোনোটাই বাধ্যবাধকতা নেই, আমরা যেটা পাই। এরপর হচ্ছে আওয়ার্স পার উইক। আওয়ার্স পার উইক, আপনি কী ধরনের কাজ চান? পার্ট টাইম চান নাকি ফুল টাইম চান? পার্ট টাইম বলতে কীরকম? হ্যাঁ, এখন আওয়ারলি কাজের মধ্যে বায়ার আপনাকে অনেক সময় মানে রিকোয়ারমেন্ট দিবে যে সপ্তাহে 40 ঘন্টা, ঠিক আছে? যেগুলো সপ্তাহে 40 ঘন্টা সেগুলো হচ্ছে ফুল টাইম, ঠিক আছে? আপনার 6 8 48 হয় না? যদি 8.5 ঘন্টা করে কাজ করেন, তো ওডেক্সের আপওয়ার্কের হিসাব মতে সপ্তাহে 40 ঘন্টা কাজ মানে হলো ফুল টাইম, ঠিক আছে? আর সপ্তাহে 20 ঘন্টা মানে হলো পার্ট টাইম। তো এটা কোনো সমস্যা না, আপনি পার্ট টাইম সিলেক্ট করলে যা, ফুল টাইম এটা কোনো বিষয় না। এটা তো বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে যা করতে হবে। এগুলো সবগুলোই থাক। আর হচ্ছে অ্যাজ নিডেড, মানে যখন যেভাবে প্রয়োজন। তাহলে দেখেন আমরা এটা হচ্ছে ফিল্টার। আমরা ফিল্টার দিয়ে জবটাকে ন্যারো করে ফেলছি না? আমাদের কাজ ছিল প্রায় 3000, সেই 3000 থেকে আমরা ছাকতে কী করলাম? 706 জনে। বিষয়টা হলো অনেকটা এরকম, ওই যে পানি ফিল্টার করা। আমরা ছোটোবেলায় পড়ছিলাম যে পানিকে বিশুদ্ধ কীভাবে করা হয়। প্রথমে অনেকগুলো কলসি বসাতে হবে, একটার মধ্যে বড় বড় পাথর, আরেকটার মধ্যে আরেকটু ছোটো পাথর, আরেকটার মধ্যে আরেকটু ছোটো পাথর, আরেকটার মধ্যে কি একেবারে বালি, আরেকটার মধ্যে একদম চিকন বালি। উপর থেকে পানি করলে প্রথমে কি মানে একদম নিচে যেগুলো পড়বে সেগুলো একদম পিওর ওয়াটার। এই হচ্ছে ফিল্টারিং। ঠিক আমরা সেইভাবে ফিল্টারিং করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ফিল্টারিং করে আমরা কয়টা পাইলাম? 706টা। এখন আমরা এখান থেকে ফিল্টারিং করব। ফিল্টারিং কীভাবে করব? এখন দেখেন এই যে কাজগুলো থেকে আমরা বেছে নেব সেই কাজগুলা যে কাজগুলো রিসেন্টলি পোস্ট করছে। যদি এমন হয় মানে লাস্ট 3 দিনের মধ্যে যে কাজগুলো পোস্ট হয়েছে। এখন এই 706টা কাজ এমনও কাজ থাকতে পারে যেটা 1 সপ্তাহ আগে পোস্ট হয়েছে। তাহলে যে কাজটা 1 সপ্তাহ আগে পোস্ট হয়েছে সেই কাজটা আমাদের দরকার নেই। আমাদের দরকার কোনটা? লাস্ট 3 দিন। তাহলে আমরা এখান থেকে লাস্ট 3 দিনে যেগুলো আপলোড হয়েছে সেই কাজগুলো রেখে বাকিগুলো ফেলে দেবো। দেখেন এটা হয়েছে কখন? পোস্টেড 6 আওয়ার্স এগো। এটাকে রাখলাম, এটা 9 ঘন্টা আগে, এটা 11 ঘন্টা আগে, এটাও 11 ঘন্টা আগে, 11 ঘন্টা আগে। মোটামুটি আপনি কি প্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, প্রথম 3 পেজ পর্যন্ত আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে প্রথম 3 পেজ একটাতে যদি 10টা করে হয়, আমরা 3 পেজে পেলাম 30টা কাজ। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? আমরা কয়েক হাজার কাজ থেকে আমরা নেমে আসলাম কয়টাতে? 30টা কাজে। এখন এই 30টা কাজগুলো আপনি পড়েন, ঠিক আছে? আমরা ফেসবুক লিখে যদি আমরা পড়া শুরু করতাম, ঠিক আছে,
তাহলে কত 2400 কাজ পড়তে 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 আর কোনো কিছু করতে হতো না। এখন আমরা কী করলাম 2400 কাজ থেকে আমরা বাছাই করে কটাতে নিয়ে আসলাম 30টা কাজে নিয়ে আসলাম। এখন 30টা কাজ পড়া আমরা পড়তে পারবো, তাই না? আচ্ছা, এখন 30টা কাজের মধ্যে আমরা কিছু কাজ আমরা হেডিং দেখে আর পড়ার দরকার নাই, ঠিক আছে? যেটা হেডিং দেখে বুঝবো যে পারবো আমরা সেটাই মানে বিস্তারিত পড়ব। এই কাজটা দেখেন, SEO for 2 Russian website. Have 2 Russian website relatively new. We need to build up a base of backlinks, whitehead techniques only. এটা শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং এর কাজ। Most directories, accounts on page, blogs with good PPR, Russian knowledge required. এটা সিম্পল লিঙ্ক বিল্ডিং এর কাজ, ঠিক আছে? এখন আমাদের একটা ফেসবুক সার্চে এই কাজটা কেন আসছে? এখানে ফেসবুকের কোনো কথা বলা আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে SEO এর মধ্যে চলে আসছে আর কি কাজটা। আচ্ছা, আমরা তো ফেসবুক দিয়ে সার্চ করি না, আমরা তো এটা দিয়ে করছি। এই কাজটা আপনারা বুঝতে পারছেন? এটা সিম্পল লিঙ্ক বিল্ডিং এর কাজ, সিম্পল লিঙ্ক বিল্ডিং। এই যে ব্যাকলিঙ্ক, হোয়াইটেড টেকনিক্স অনলি, ওদের 2টা ওয়েবসাইট তৈরি করছে নতুন। সেই ওয়েবসাইটগুলোকে কী করতে হবে? লিঙ্ক বিল্ডিং করতে হবে। তারপর হচ্ছে SEO এক্সপার্ট ফ্রম ইউনাইটেড স্টেটস ওয়ান্টেড ফর ইন্টারনেট মার্কেটিং জব, সোশ্যাল মার্কেটার ফর ট্যাঙ্গু শপ, ক্রিয়েটিভ অ্যান্ড অসম পিপল ওয়েলকাম, সেট আপ কোম্পানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, সিকিং knowledgeable individual to set up social media accounts with Facebook, LinkedIn, Instagram, Twitter, G+, YouTube, new startup company in health and wellness. আপনারা একটুকু পরে মোটামুটি বুঝতে পারছেন জিনিসটা কি? আমাকে একটু বুঝাই বলেন, একটুকু পরে যতটুকু বুঝতে পারছেন একটুকু তো বলেন। নতুন একটা কোম্পানি হয়েছে, এখন কোম্পানি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আইডি তৈরি করতে চায়। সে সোশ্যাল মিডিয়াগুলো কী কী? ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, ঠিক আছে? এটা সহ আরও হোয়াটসঅ্যাপ, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে পাশাপাশি, এবং কি ইউটিউবে। আপনারা কি এটা করে দিতে পারবেন? কোথায় স্কিল দেয় নাই, বাইরে দেয় নাই আর কি। বলুন আপনারা কাজটা কি করতে পারবেন? মানে জাস্ট অ্যাকাউন্টগুলো তৈরি করা, এখানে কোনো অপটিমাইজেশন করতে বলো নাই। কী করতে বলছে? নতুন একটা কোম্পানি হয়েছে, তাকে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর লিঙ্কডইন, ঠিক আছে, তারপর ইউটিউব, সব জায়গায় নতুন করে অ্যাকাউন্ট তৈরি করা। এটা কি কাজটা পারা যাবে? হ্যাঁ, ততগুলো তো বাইরে দেবে। বায়ার আপনি যখন করবেন তখন তো বায়ার আপনাকে বিস্তারিত বলবে যে কোম্পানির নাম কি, কীভাবে কী করবেন না করবেন সবগুলো বলবে। মানে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে 2টা ওয়েবসাইট তৈরি হয়েছে। এই ওয়েবসাইটগুলোর জন্য করতে হবে, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আইডি তৈরি করতে হবে। এই কাজটা হচ্ছে সিম্পল আইডি তৈরির কাজ। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট, আমাদের একটা আছে না ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট, এটা হচ্ছে কোম্পানির জন্য ফ্যান পেজ তৈরি করা, ঠিক আছে? কোথায় এটা? অল আদার রিপ্লাইস উইল বি রিজেক্টেড উইদাউট দ্য প্রেস। আচ্ছা, এটা হচ্ছে একটা টেস্ট। এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। এখানে আপনাকে অ্যাপ্লাই করার সময় এখানে লাগতে বলছে কি? আচ্ছা, তার আগে আমি বলি, এখানে একটা কাজে অ্যাপ্লাই করার পরে বায়ার স্বাভাবিকভাবে চাইবে কি যে আপনি জিনিসটা পড়ছেন, পরে বুঝতে পারছেন, বুঝার পরে আপনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে? এখন অনেকে তো এমন হতে পারে যে অনেকে জিনিসটা না পড়ে অ্যাপ্লাই করে দিল। সে MS ওয়ার্ড একটা জিনিস একটা ফরম্যাট লিখে রাখছে, তারপর কি অ্যাপ্লাইতে ক্লিক, কপি করে পেস্ট, অ্যাপ্লাই করতে পারে না? তার মানে অনেকে এরকম করতে পারে যে অত কিছু পড়া নাই, অত কিছু পড়ে দেখে নাই, না দেখে কি জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছে যে এত পড়ার দরকার কি, কাজ পাওয়ার আগে এত পড়ার দরকার কি। কিন্তু বায়ার কি চাইবে? তো বায়ার যখন ওই জিনিসগুলো পড়ার পর বায়ার বিরক্ত হয় না? আপনার চিঠিটা পড়ার জন্য যদি বায়ারের 1 মিনিট সময় নষ্ট হয়, তার জীবন থেকে মূল্যবান 1 মিনিট চলে গেল না? আমি কি বুঝতে পারছি?
তো এখন তার জীবনের মূল্যবান একটা মিনিট আপনি কি নষ্ট করে দিচ্ছেন। এখন আপনি একটা মিনিট নষ্ট করে তেমন কিছু যায় আসে না, ঠিক আছে, কিন্তু আপনার মতো কয়েক হাজার এমপ্লয়ি যদি কী করে তার জীবনের একটা একটা করে মিনিট নষ্ট করে, ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? বিষয়টা অনেক বড় একটা সময়। তো মানে সহজ বিষয় হচ্ছে বায়ার বিরক্ত হয়। এখন বায়ার যে বিরক্ত উদ্রেক না করার জন্য বায়ার ছোট্ট একটা কৌশল অবলম্বন করে, যে বায়ার আগেই বুঝে ফেলে যে কে আমার চিঠিটা পড়ছে, কে পড়ে নাই, কে পড়ে অ্যাপ্লাই করছে আর কে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এই জন্য একদম সবার শেষে বায়ার একটা লাইন লেখছে, যে বায়ার একটা শব্দ লিখতে বলে, মনে করেন শব্দটা হচ্ছে ফুটবল। বায়ার বলবে যে তুমি কভার লেটারে শুরু করার আগে ফুটবল লিখবা, ক্যাপিটাল লেটারে বড় করে ফুটবল লিখবা, ফুটবল লেখার পর তোমার ক্যাপিটাল চিঠি লেখা শুরু করবা। তো যারা যারা ফুটবল লিখবে তার মানে কি তারা চিঠি শেষ পর্যন্ত পড়ছিল, ঠিক আছে। আর যারা ফুটবল লেখা নাই তার মানে তারা চিঠিটা পড়ে নাই। তো যারা ফুটবল লেখে না তাদের বলে কি বায়ার আর পড়বেই না। তার মানে বায়ারের জীবনের মূল্যবান 1 মিনিট আর নষ্ট হবে। আমি কি বুঝতে পারছি? তো বায়ার এখানে বলছে কি, ইনক্লুড ইন ইউর ইন্টারেস্ট ইন দ্য টাইটেল সোশ্যাল মিডিয়া রক স্টার। আগে আপনি ইনভার্টেড কমা দিয়ে এই জিনিসটা লিখবেন। কোথায়? অ্যাপ্লাই ফর্মে আগে আপনি লিখবেন কি সোশ্যাল মিডিয়া রক স্টার, এটা লিখবেন। লেখার পরে অল আদার রিপ্লাইস উইল বি রিজেক্টেড উইথাউট দ্য প্রেস ইন্ডিকেটেড। মানে এই প্রেস যারা লিখবে তাদেরটা কী হবে, সরাসরি ডাস্টবিনে। এটা কারণটা বুঝতে পারছেন? তাহলে বায়ার খুব সহজে কি, এটা বায়ারের একটা টেকনিক, যে কে পড়ছে কে পড়ে নেই সেটা কি গ্যাস করা, সেটা বোঝার চেষ্টা করা। তাহলে আপনারা এই প্রত্যেকটা লেটার আপনারা শেষ পর্যন্ত পড়বেন, এবং বায়ার যদি কোনো শর্ত দেয়, কন্ডিশন দেয়, অবশ্যই সেই কন্ডিশনগুলো মেনেই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। যদি এই কন্ডিশনটা না মানেন তাহলে বায়ার ওই জিনিসগুলো আর পরে দেখারও প্রয়োজন বোধ করবে না। আচ্ছা, social media community manager poster. I am in need of a community manager to help me post images, videos and other content to various social media sites. You will perform and manage these activities via Foresight. বিষয়টা হলো কোন একটা কোম্পানি, মনে করেন প্রাণজুস বললো কি, প্রাণজুস আপনাকে অনেকগুলো ভিডিও দিল, অনেকগুলো ছবি দিল, ঠিক আছে। বললো কি আমার এই ছবিগুলো এই ভিডিওগুলো ইচ্ছা মতো ছড়াও, ফেসবুকে ইউটিউবে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কি আমরা ছড়াবো, ঠিক আছে। তো এই কাজটাই যাই হোক, আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, আমরা সরাসরি কাজ নিয়ে আলোচনা করতেছি না, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি যে অ্যাপ্লাই কীভাবে করব। তো আমি এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম যে আমরা জবটা কীভাবে সিলেক্ট করব। তাহলে আমরা সিলেক্ট করতে পারি 2 পদ্ধতিতে। একটা হচ্ছে একটা হচ্ছে সহজ পদ্ধতি, আর একটা হচ্ছে কঠিন পদ্ধতি। সহজ পদ্ধতিটা কি? হ্যাঁ, সার্চ করা এবং অ্যাডভান্স সার্চ করা, সহজভাবে সার্চ করা, সাধারণভাবে সার্চ করা, অসাধারণভাবে সার্চ করা, ঠিক আছে। এটা হচ্ছে কি সহজ পদ্ধতি। আর একটা কঠিন পদ্ধতি, সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করা, ঠিক আছে। এবং এই সার্চ করে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের মধ্যে আমরা কয়টা কাজ দেখবো? প্রথম 3 দিনের মধ্যে যে কাজগুলো অ্যাপ্লাই হয়েছে, আপনারা কি কাজগুলো খুঁজে নিতে পারবেন? এই কাজগুলো খোঁজার পর আপনারা দেখবেন যে কোন কাজটা আপনি সবচেয়ে ভালোভাবে করতে পারবেন, যে কাজটা আপনি খুঁটিনাটি বুঝবেন, সেই কাজের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর আপনি সারাদিনে অ্যাপ্লাই করবেন কয়টা করবেন? একটার বেশি অ্যাপ্লাই করলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার অ্যাপ্লাইটা ভালো হয়নি। একটা অ্যাপ্লাই করার জন্য মিনিমাম 3 ঘন্টা সময় নেবেন। 3 ঘন্টা একটা অ্যাপ্লাই করার জন্য 3 ঘন্টা ধরে চিন্তা করতে হবে। এখন 3 ঘন্টা ধরে চিন্তা করার কি আছে? তাহলে আমি এটা দেখাই। এখানে বায়াররা, আমি এটা দেখাই, SEO দেখেন, এটা লিঙ্ক বিল্ডিংয়ের কাছে দেখেন, SEO ফর 2 রাশিয়ান ওয়েবসাইট, ঠিক আছে। এখন এখানে বায়ার খুব বেশি ইনফরমেশন এখানে বলা নেই, খুব বেশি কোনো তথ্য এখানে দেয় নাই, বাট আপনাকে অনেকগুলো কি কল্পনা করে নিতে হবে, ঠিক আছে। আমরা অনেক কিছু দেখে বুঝতে পারবো, অনেক কিছু কল্পনা করে বুঝতে পারবো। তখন আমরা বুঝবো যে এই বায়ারের সাথে আমরা কীভাবে কথা বলবো। যখন আপনি বায়ারকে বুঝতে পারবেন, বায়ারের আলটিমেট উদ্দেশ্যটা বুঝতে পারবেন, তখন আপনার তাকে ম্যানেজ করা, তার সাথে কথা বলাটা খুব ইজি হবে। আমি একটু দেখি এই জিনিসটা দেখেন। সবসময় মনে রাখবেন, বায়ার এখানে জব অ্যাপ্লিকেশনে কতটুকু বলবে যে 5%, 100% সে তথ্য এখানে দিবে না। কতটুকু তথ্য দেবে?
5% তথ্য দিবে। এটুকু তথ্য দিবে, যেটুকু তথ্য আপনি পড়ার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কাজটা অ্যাপ্লাই করবেন নাকি করবেন না। এই সিদ্ধান্তটুকু নেওয়ার জন্য আপনার যতটুকু ইনফরমেশন জানার দরকার বায়ার ওটুকুই ইনফরমেশন জানাবে, ঠিক আছে। বায়ার আপনাকে বিস্তারিত ইনফরমেশন এখানে দিবে না, ফর দেয়ার সেফটি, ফর দেয়ার সিকিউরিটি, অথবা তারা কি এটা তাদের মানে প্রেস্টিজ ম্যাটার, ঠিক আছে। বিস্তারিত ইনফরমেশন দেয় না আর দেওয়ার তারা প্রয়োজন বোধ করে না। আমরা মানে এখানে দেখেন মানে যতটুকু দিচ্ছে ওটুকু আমাদেরকে বুঝতে হবে, আর যতটুকু দেয় নাই সেটুকু আমাদেরকে অনুমান করে নিতে হবে, ওটুকু আমাদেরকে কি আইডিয়া করে নিতে হবে। তো এখানে বায়ার অনেকগুলো তথ্য দিচ্ছে, অনেকগুলো দেয় নাই। তো যেগুলো তথ্যগুলো দেয় নাই সেগুলো আমরা কীভাবে আইডিয়া করে নিই দেখেন। বায়ার এখানে বলছে, আমি এখানে জবটা দেখি, SEO ফর 2 রাশিয়ান ওয়েবসাইট। তাহলে SEO করতে হবে কিসের কিসের আর একটু সহজ করে বলেন। SEO করতে হবে ওয়েবসাইটের। আসলে কি ওয়েবসাইটের SEO করতে হবে নাকি কোম্পানির SEO করতে হবে? মানে ওয়েবসাইটটা কার? কোম্পানির। তাহলে সহজ কথা যদি বলি কী করতে হবে, এখানে কোনো একটা কোম্পানির জন্য প্রচার করতে হবে, তাই না? কোম্পানির ওয়েবসাইটে প্রচার করা মানে কি কোম্পানিকে প্রচার করা। আর সেগুলো কোন দেশি? রাশিয়ান। আচ্ছা, ডিটেলসটা পড়ি। এবং কাজটা কীরকম জব? আওয়ারলি জব। কাজটা কোন লেভেল? আচ্ছা, ডিটেলস দেখেন। হ্যাভ 2 রাশিয়ান ওয়েবসাইট, তার 2টা রাশিয়ান ওয়েবসাইট আছে। রিলেটিভলি নিউ। রিলেটিভলি নিউ মানে কি? রিলেটিভলি শব্দটা ইউজ করার মানে কি? নিউ মানে কি? একটা যদি বলতো যে একেবারে কি ব্র্যান্ড নিউ, তার মানে এই মাত্র কি হয়েছে, ওয়েবসাইটটা তৈরি হয়েছে, এখনো গরম, ঠিক আছে। এটা মানে একেবারে গরম ওয়েবসাইট না, এটা কি কিছুদিন আগে, হ্যাঁ মোটামুটি নতুন, মানে খুব বেশি দিন হয় নাই, রিলেটিভলি নিউ। আচ্ছা, এখন এই ওয়েবসাইটগুলোর মালিক কারা এখন আমরা জানি না। উই নিড টু বিল্ড আপ এ বেস অফ ব্যাকলিঙ্ক কোয়াইট এট SEO টেকনিক অনলি। আমরা চাচ্ছি এগুলোর জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে, মানে এই ওয়েবসাইটগুলোর কী করতে, অফ পেজ SEO করতে, লিঙ্ক বিল্ডিং করতে। আপনারা এটুকু বুঝতে পারছেন? এরপর হচ্ছে এখন কোথায় লিঙ্ক বিল্ডিং করতে হবে? বিভিন্ন ডাইরেক্টরি সাইটে অ্যাকাউন্টস অন পেজ করতে হবে। আচ্ছা, এটা কমাটা এখানে হবে, ডাইরেক্টরি অ্যাকাউন্টস অন পেজে, ব্লগে, উইথ গুগল PR এক্সেট্রা, উইথ গুড PR। ভালো পিআরের ওয়েবসাইট, মানে যেগুলোর পেজ র্যাঙ্ক ভালো, যে সাইটগুলোতে অনেক বেশি মানুষ ভিজিট করে, সেই ধরনের সাইটে কী করা, আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। এবং কোন ধরনের সাইটে? ডাইরেক্টরিজ, তারপর কি অ্যাকাউন্টস অন পেজ, মানে ব্লগ সাইট, ফোরাম সাইট, অ্যান্সার সাইট। আমরা তো জানি কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়। বায়ার এখানে আর বলা নেই। এক্সেট্রা মানে কি? এক্সেট্রা মানে হচ্ছে ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, আরও যত ধরনের সাইটে লিঙ্ক বিল্ডিং করা যায় সব ধরনের সাইটে। তাহলে বুঝতে পারতেছেন যে এক্সেট্রা শব্দের মধ্যে অনেক কিছু আছে। কারণ বায়ার আর অত কিছু বোঝানোর প্রয়োজন মনে করেনি আর কি। বায়ার মনে করতেছে যে আপনি এক্সপার্ট, সুতরাং আপনাকে একটু করে বললেই, একটা শব্দ বললে আপনি একটা লাইন বুঝে নিতে পারবেন। আচ্ছা, এক্সেট্রা রাশিয়ান নলেজ রিকোয়ার্ড। এখন রাশিয়ান নলেজ রিকোয়ার্ড মানে কি? রাশিয়ান ভাষা জানতে হবে, রাশিয়া সম্পর্কে জানতে হবে। এখন একটুকু দেখে আমি আপনারা একটুকুর বাইরে আর কিছু লেখা আছে? লেখা নাই। এখন আপনারা আমাকে বলেন যে কোম্পানিটা কিসের, মানে দুইটা যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো কিসের? রাশিয়ান। এখন ওয়েবসাইটগুলোর উদ্দেশ্য কি? ওরা কী সেল করে, মানে কী ধরনের কোম্পানি? ওরা কি হসপিটাল, নাকি সাবান কোম্পানি, নাকি তেল কোম্পানি? কোনো ক্লু কি পাওয়া যাচ্ছে? আচ্ছা, আমরা আরও একটা প্রশ্ন করি। যে কাজটা পোস্ট করছে, আপনাকে যে কাজটা পোস্ট করছে, এটাকে মূল কোম্পানি পোস্ট করছে, নাকি কোনো ওই তার থেকে কাজ নিছে কোনো SEO ফার্ম, সে SEO ফার্ম এটা পোস্ট করছে? এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা এটা বোঝার জন্য আমরা একটু ডান পাশে দেখি। এই কাজটা করার জন্য স্কিল কি লাগবে? লিঙ্ক বিল্ডিং লাগবে, রাশিয়ান নলেজ লাগবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর SEO ব্যাকলিঙ্ক। তার মানে সবগুলো আমাদের আছে। কোথায়? আচ্ছা, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ।
এখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ না থাকলেও চলবে। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ একটা স্কিল, আপনার কোনো একটা কাজে অ্যাপ্লাই করতে গেলে আপনি দেখবেন যে 50% স্কিল আপনার আছে কিনা। স্কিল যদি চাই 10টার মধ্যে যদি 5টা থাকে আপনি এই কাজে অ্যাপ্লাই করতে পারবেন। স্কিল যদি চাই 4টার মধ্যে যদি 2টা থাকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনি এটা পারেন, তাহলে এটা না থাকলেও চলবে। বলেন। হ্যাঁ 3টে থাকলে, হ্যাঁ 1.5টা, 3টে থাকলে 2টা। আচ্ছা এখন দেখেন অ্যাবাউট দ্য ক্লায়েন্টস, যে ক্লায়েন্টস কাজটা পোস্ট করছে তার রিভিউ কয়টা? 3 রিভিউজ। তার মানে সে আগে 3টা কাজ করাইছে। এই কোম্পানিটা কোথাকার? ইউনাইটেড কিংডম। তাহলে এখন আমরা একটা কোশ্চেনের অ্যান্সার কি পাচ্ছি? এখন আমি আবার কোশ্চেনটা করি, যে কোম্পানির মালিক, যে এটা কি কোম্পানির মালিক সরাসরি কাজটা দিছে, নাকি অন্য কোনো কোম্পানি, অন্য কোনো এসইও ফার্ম কাজটাকে পোস্ট করছে? অন্য কোনো ফার্ম কাজটাকে পোস্ট করছে। তার ক্লু কি এখানে? কারণ আমরা দেখতেছি কোম্পানিটা হচ্ছে রাশিয়ান, তাই না? কিন্তু কাজটা করতেছে কোথায়? কাজটা পোস্ট হচ্ছে কোথেকে? ইউনাইটেড কিংডম থেকে। কাজটা করতেছে পোস্ট হচ্ছে ব্রিটেন থেকে। তার মানে নিশ্চয়ই কি না, এটা মূল কোম্পানি না। মূল কোম্পানি হলে কি হইতো? এটা রাশিয়া থেকে কাজটা আসতো। আমি কি বুঝতে পারছি? তো বাইরে এটা সরাসরি বলে নাই যে আমরাই সেই কোম্পানি, ঠিক আছে? সেটা বলে নাই, বাট আমরা সেটা কি বুঝে নিতে পারতেছি। এরপর কোম্পানি কি বিক্রি করে, দেখেন এটার কোনো ক্লু পাই কিনা। ইউনাইটেড কিংডম এবং সে কোথায়? লন্ডন থেকে কাজটা পোস্ট করছে। তার মানে এটা লন্ডনে অবস্থিত কোনো একটা এসইও ফার্ম রাশিয়ান কোম্পানি থেকে কাজটা নিয়ে তারা কাজটা আবার আপওয়ার্কে পোস্ট করছে। হয়তো কাজের অনেকগুলো অপশন আছে, তারা হয়তো ওয়েবসাইট তৈরি করে দিয়েছে, অনেক কিছু করছে, তার মধ্যে লিঙ্ক বিলিংয়ের কাজ তারা মানে আপওয়ার্কে এর মাধ্যমে করাতে যাচ্ছে। 14টা জব তারা পোস্ট করছে এবং যতগুলো পোস্ট করছে তারা 65% তারা হায়ার করছে। তার মানে কোম্পানি ইমানদার নাকি বেইমানদার? ইমানদার। তার মানে অর্ধেকের চেয়ে বেশি তারা হায়ার করছে। তারপর হচ্ছে $430 টোটাল স্পেন্ড করছে। 13 জনকে হায়ার করছে এবং 13 জনকে টোটাল পে করছে কত এই পর্যন্ত? $30। আচ্ছা, তার মানে আমরা মানে কি বুঝতে পারি যে এটা একটা নতুন ফার্ম, অথবা তারা আপওয়ার্ক আসছে নতুন, তারা মূলত একটা ফার্ম। হ্যাঁ জানাচ্ছি। এখন দেখেন, এখন আমরা অনেক চেষ্টা করেও জানতে পারলাম না যে কোম্পানিটা কি সেল করে। এখানে কি আর কোনো ক্লু আছে? আর কোনো ক্লু আমরা পাচ্ছি না। তাহলে আমরা অনুমান করে নিই। যদি আমরা জানতে পারতাম যে কোম্পানি জুস বিক্রি করে, তাহলে আমরা কি কোম্পানিকে কাবালাটা লেখার সময় বলতে পারতাম, ঠিক আছে, যে জুস কাহাকে বলে, কত রকম কী কী, এটা আমি জানি। তাহলে বাইরে প্লিজ হতো না, ঠিক আছে? এখন যেহেতু আমি জানি না, মানে জানলে জিনিসটা সহজ আর কি, বোঝানো সহজ, ঠিক আছে? তো যেহেতু আমি এখানে এখনও জানি না, এখন তাহলে আমরা অনুমান করে নিই। এটা হতে পারে কোনো একটা সার্ভিস ফার্ম হতে পারে, কোনো একটা প্রোডাকশন হাউস হতে পারে, মানে সরাসরি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে এরকম হতে পারে। আমরা যে কোনো একটা কিছু অনুমান করে নিই, তখন বাইরের সাথে আমরা কীভাবে কথা বলি যে তোমার কোম্পানিটা যদি এরকম কোনো প্রোডাক্ট বেস কোম্পানি হয় আমি এইভাবে করে দিতে পারবো, তোমার যদি কোনো সার্ভিস ফার্ম হয়, কোনো বিউটি পার্লার অথবা এই ধরনের কোনো কিছু হয়, আমি সেটা এইভাবে করতে পারবো। আমি কি বুঝতে পারছি? এই জিনিসগুলো জেনে আপনার যেটা হবে সেটা হচ্ছে কথা বলাটা ইজি হবে। আপনি নেক্সটে যখন আপনি বায়ারকে সাথে কথা বলবেন, তখন বায়ারকে আপনি প্রথমে জিজ্ঞেস করতে পারবেন যে আমি তোমার কোম্পানির কাজটা এখনো বুঝি না, কোম্পানিটা মানে কী ধরনের, আমাকে ওটা নিয়ে একটু বলো। তখন কোম্পানি আপনাকে লিঙ্কগুলো দেবে। লিঙ্কগুলো দেখলে আপনি তো বুঝতে পারবেন। ওয়েবসাইটগুলো দেখলে বুঝতে পারবেন না কোম্পানি কী কাজ করে, কী সেল করে, ঠিক আছে? তো কোম্পানি কোনো লিঙ্ক আপনাকে এখানে দেয় নাই। এগুলো কখন দিবে? আপনাকে অ্যাপয়েন্ট করার পর। একটুকু ইনফরমেশন দিচ্ছে আপনাকে কী জন্য? যে আপনাকে জাস্ট জিজ্ঞেস করতেছে যে আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্ক থেকে আপনি কী করবেন, হ্যাঁ, অফ পেজ এসিও করবেন, ঠিক আছে? একটুকু যদি পারেন তাহলে আপনি কাজটাতে অ্যাপ্লাই করেন, একটুকু না পারলে আপনি কাজটাতে অ্যাপ্লাই করিয়েন না। তা আপনি একটুকু পারেন, আপনি অ্যাপ্লাই করছেন। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ বলেন। হোয়াইট হেড দিয়ে এগুলো আমার সিডিতে আছে, আপনি সিডিগুলো দেখেন নাই? কেন? হোয়াইট হেড মানে হচ্ছে, মানে এসইউ দুইভাবে করা যায়। একটা হচ্ছে সাদা টুপি মাথা দিয়ে, আর একটা হচ্ছে কালো টুপি মাথা দিয়ে। বলতেছে এই কাজটা করার সময় সাদা টুপি মাথা দিয়ে কাজগুলো করতে হবে।
হচ্ছে হোয়াইট হেড, এটা হচ্ছে ব্ল্যাক হেড। হোয়াইট হেড ভার্সেস ব্ল্যাক হেড। হোয়াইট হেড মানে হচ্ছে আমাদের যে কৌশলগুলো, ঠিক আছে, আমরা যে কৌশলগুলো অ্যাপ্লাই করব, সেই কৌশলগুলো যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি, মানুষকে যদি বিরক্ত না করি, সেটা হচ্ছে হোয়াইট হেড। আর যদি এমন হয় যে মানুষ বিরক্ত হয় এবং সার্চ ইঞ্জিন প্রতারিত হয়, তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক হেড। মনে করেন আমি ফেসবুকে আমরা অনেকগুলো এরকম লিঙ্ক দেখি যে এইখানে ক্লিক করিয়ে আপনি ইহা পাইবেন, ঠিক আছে, তো ওইখানে ক্লিক করিয়ে যদি আপনি ইহা পান, ইহা কি হোয়াইট হেড। ওইখানে ক্লিক করিয়ে যদি আপনি ওহা না পান, তাহলে কি ব্ল্যাক হেড, ঠিক আছে। হ্যাঁ, একটা হচ্ছে নৈতিক আর একটা হচ্ছে অনৈতিক। তো ভাইয়ার আপনাকে বলতেছে যে হোয়াইট হেড মানে কি, আপনাকে আমরা যেগুলো করি যে কি ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, অ্যান্সার পোস্টিং, এগুলো সবগুলো হোয়াইট হেড, আমরা হোয়াইট হেডগুলো শিখি। আর ব্ল্যাক হেড মানে কি, ওই সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে অথবা অনেকভাবে ব্ল্যাক হেড করা যায়, এগুলো যতই কম জানা যায় ততই ভালো। তাহলে কি আপনারা এটাকে বুঝতে পারছেন কী চিন্তা করবেন? এখন এগুলো চিন্তা করতে হবে কেন? মনে করেন আপনি এখানে দেখছেন যে কোনো একজন বায়ার ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার কোত্থেকে, দিল্লি থেকে, ঠিক আছে, তাহলে আপনি তার সাথে কি হিন্দি যদি একটু একটু পারেন, তার সাথে হিন্দিতে কথা বললে সে আপনাকে একটু কাছাকাছি ভাববে না, আপন আপন ভাববে না? আবার দেখছেন কি সে পোস্ট করছে ক্যালকাটা থেকে, ঠিক আছে, তাহলে তার সাথে আপনি বাংলায় কথা বলতে পারবেন, ঠিক আছে, তাহলে বাংলায় কথা বলে তার সাথে কাজটা আরও ইজি হবে না? আর যারা ইংলিশে অ্যাপ্লাই করছে তারা হচ্ছে কি বায়ার আপনাকে প্রায়োরিটি দেবে। তো এইভাবে বায়ারের মানে বায়ার সম্পর্কে যদি আপনি বুঝেন, বায়ার সম্পর্কে যদি স্টাডি করেন, তাহলে কি আপনি তার সাথে কথা বলাটা ইজি হয়, ঠিক আছে। তো আমরা এগুলো পরে যে জিনিসগুলো বোঝার চেষ্টা করব, অ্যাপ্লাই করার আগে বায়ারের জব ডেসক্রিপশনটা পরে আমরা যে 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 জিনিসগুলো বোঝার চেষ্টা করব, আমি সেগুলো এখানে নোট করতেছি। একটা হচ্ছে কী কাজ, কী করতে হবে, করে কী লাভ হবে, কী লাভ হবে, কার লাভ হবে, মানে কোম্পানির কী লাভ হবে, আপনার না। করে কী করতে হবে, কেন করতে হবে, এটা করে কোম্পানির কী লাভ হবে, কোম্পানির কী লাভ হবে, ঠিক আছে। তারপর কি কোম্পানি কি করে, কোম্পানি কি বিক্রি করে, বিক্রি অথবা সেবা, তাই না? মানে কোম্পানির প্রোডাক্ট কি, কোম্পানি কি বিক্রি করে অথবা কি কি সেবা দেয়। কোম্পানি হতে পারে একটা কি মানে বিউটি পার্লার, এটা কি প্রোডাক্ট নাকি সার্ভিস? এটা হতে পারে একটা স্কুল, এটা প্রোডাক্ট নাকি সার্ভিস? সার্ভিস। প্রাণ জুস এটা প্রোডাক্ট। তাহলে কোম্পানি কি বিক্রি করে, তারপরে কোম্পানি কোথায় থাকে, মানে কোম্পানির বাসা কোথায়, সহজ কথা। ঠিক আছে, কোম্পানির মানে ঘর বাড়ি কোথায়। এরপরে কোম্পানি স্ট্রেংথ, কোম্পানি স্ট্রেংথ মানে কোম্পানি কতটুকু তার ইয়াটা আছে, কোম্পানি কতজন হায়ার করছে, কত ডলার স্পেন্ড করছে, মানে কোম্পানির কন্ডিশন কি আর কি। এটা কি ফকিরের কোম্পানি নাকি মানে, হ্যাঁ আচ্ছা। এরপরে বলবেন যে তার আলটিমেট গোলটা কি, আলটিমেট গোল, আচ্ছা টার্গেট বলি, আলটিমেট টার্গেট কি, মানে কোম্পানির আলটিমেট টার্গেট কি। আমি আলটিমেট টার্গেট একটু বুঝাই। কোম্পানি যদি বলে যে লিঙ্ক বিল্ডিং করতে হবে, ঠিক আছে, তার মানে কি সেটা এখানে আলটিমেট টার্গেটটা কি। আলটিমেট টার্গেট হচ্ছে কোম্পানি কি আসলে কি চাই। লিঙ্ক বিল্ডিং কেন করাচ্ছে, তার ওয়েবসাইটটা অনেক বেশি মানুষের কাছে প্রচার হওয়ার জন্য। তার ওয়েবসাইটে অনেক বেশি মানুষের কাছে প্রচার করতে কেন চাচ্ছে, কারণ ওয়েবসাইটের মধ্যে থাকা চাচ্ছে যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো সে বিক্রি করতে চাচ্ছে, তাই না। সেই প্রোডাক্টগুলো কেন বিক্রি করতে চাচ্ছে, কেন, সে বেশি প্রফিট করার জন্য, তাই না।
তার মূল আমরা যদি একটু এক ধাপ যদি আমরা উপরে উঠি, তাই না, তাহলে আমাদের মূল টার্গেট কি? প্রফিট ম্যাক্সিমাইজ করা। কোম্পানি চায় প্রফিট ম্যাক্সিমাইজ করতে, এবং সেটা কীভাবে? তার বেশি করে প্রোডাক্ট সেল করে। ঠিক আছে, কোম্পানি কোথায় কোথায় তার প্রোডাক্ট সেল করতে চায়, দেশের মধ্যে নাকি দেশের বাইরে? ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝে নেব। এবং আলটিমেট টার্গেটটা আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানে কোম্পানির আলটিমেট টার্গেট কি? রাইট, আমরা সবগুলোকে যদি করি, প্রত্যেকটা কোম্পানির কথা একটাই, এই যে কোম্পানি এখানে যত কিছু বলবে নিয়ে কোম্পানি অনেক কিছু বলবে। ঠিক আছে, এই সবগুলো কথাকে যদি আমরা এক লাইনে যদি করি, মানে কী করি, ট্রান্সলেট করি, এটার কী হবে? এটার হবে একটাই, মানে সারমর্ম হবে একটাই, আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই প্রফিট। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেট উদ্দেশ্য কী হবে? কোম্পানিকে মানে কী করা? বেনিফিট করে দেওয়া। আর আমরা যেগুলো ডেসক্রিপশনে দেখি সেগুলো হচ্ছে ওয়ে, কোম্পানি কোন ওয়ের মাধ্যমে কি সেটা করতে চাচ্ছে। তাহলে কোম্পানির আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কোম্পানি বেনিফিট হবে। এখন সে বেনিফিট কীভাবে হবে? কোম্পানি আপনাকে কিছু ওয়ে বলছে। ঠিক আছে, এখন কোম্পানি বেশি জানে নাকি আপনি বেশি জানেন? যে কোম্পানি কাজ দিচ্ছে সে কি কাজ নিয়ে বেশি জানে, নাকি কাজ নিয়ে আপনি বেশি জানেন? আপনি বেশি জানেন, ঠিক কিনা? আমরা তো যদি আপনি একজন ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেন, ঠিক আছে, এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে কি আপনি বেশি জানবেন, নাকি আপনার নিয়োগ দেওয়া ইঞ্জিনিয়ার বেশি জানবে? ইঞ্জিনিয়ার বেশি জানবে। ঠিক আছে, যদিও বা সে আপনার চাকরি করতেছে, তারপরে কি সেই এই ব্যাপারে মানে বেশি জানবে। তো এখানে আপনারা হচ্ছেন ইঞ্জিনিয়ার, তাই না? কিসের ইঞ্জিনিয়ার বলেন? এসি ইঞ্জিনিয়ার। তো এখন যদি আপনি একটা ইঞ্জিনিয়ারকে যদি বলেন যে আমাকে একটা বাড়ি তৈরি করে দাও, ঠিক আছে, সেই বাড়িটা এরকম হতে হবে। হ্যাঁ, যে আমি ঘরের মধ্যে বসে কী করবো, আমি মানে বৃষ্টিতে ভিজতে পারবো। যাই হোক, যে কোনো একটা টার্গেট দিয়ে আপনি তাকে বললেন, তখন ইঞ্জিনিয়ার আপনাকে কি বলবে? ইঞ্জিনিয়ার আপনাকে অনেকগুলো অ্যাডভাইস দিবে না? ঠিক আছে, আপনাকে অনেকগুলো অ্যাডভাইস দেবে যে আপনি জিনিসটা যদি এইভাবে তৈরি করেন, এরকম হবে, এরকম না করে আপনি এরকম করেন। মানে আপনি আলটিমেট গোলটা বলবেন। ঠিক আছে, আলটিমেট গোলটা বললে আপনি যে এক্সপার্টের কাছে যাবেন, সেই এক্সপার্ট আপনাকে আবার অনেকগুলো সাজেস্ট করবে। আপনার যে আলটিমেট গোলটা, সেটা আপনি যে ওয়েতে বলছেন, সেই ওয়েতে হয়তো কি করলে অনেকগুলো প্রবলেম থাকতে পারে যেটা আপনি জানেন না। ঠিক আছে, আবার সেই ওয়েটা আরও সহজে অল্প করেছে অন্যভাবে সেটা সমাধান করা যায়। আমি কি বুঝতে পারছি? তো একজন এক্সপার্টের দায়িত্ব হলো ক্লায়েন্টকে পরামর্শ দেওয়া। তো এটা আমাদেরও একটা দায়িত্ব, একটা মানবিক দায়িত্ব। সেটা কি মানবিক দায়িত্বটা কি? ক্লায়েন্টকে পরামর্শ দেওয়া, মানে আরও অন্যান্য কীভাবে তার গোলটা অ্যাচিভ করা যায়, অন্য কী উপায়ে তার আলটিমেট টার্গেট অ্যাচিভ করা যাবে। আমি কি বুঝতে পারছি? তাহলে এখানে আপনার যেটা আপনার যেটা স্পেশালিটি, বায়ার আপনাকে তখনই আপন মনে করবে। আমরা কি সবাইকে আপন মনে করি? কাদেরকে আপন মনে করি? কাদেরকে আপন মনে করি? হ্যাঁ, বুঝিনি। না, কাদেরকে আমরা আপন মনে করি? যারা আমাদের মনের কথা বুঝে, তাই না? মানে আমি কি বলতে চাই, ঠিক আছে, সেই মনের কথাটা যে বুঝে এবং সেভাবে যে রেসপন্স করতে পারে, তাকে আমরা কি আপন মনে করি। তো এখানে বায়ারের মনের কথা যদি আপনি বুঝতে পারেন এবং সেভাবে যদি আপনি বায়ারের সাথে রিয়েক্ট করতে পারেন, রেসপন্স করতে পারেন, তখন বায়ার বলবে কি যে আমি তো তোমাকে মানে তোমাকে এই তো বুঝতেছিলাম, তুমি এতদিন করেছিলা। আমি কি বুঝতে পারছি? মানে সবচেয়ে আপনভাবে কি তাকে আপনি তার বিষয়টা বুঝার পর তার যে আলটিমেট টার্গেটটা, সেই আলটিমেট টার্গেটটা আরও কীভাবে সেটা অ্যাচিভ করা যায় এ ব্যাপারে তাকে পরামর্শ দেওয়া। তো বায়ার যখনই ফিল করবে যে একমাত্র আপনি তার কথাটা বুঝতে পারছেন, ঠিক আছে, মনে করেন কি কোন একটা ছেলে একটা শার্ট বানাতে গেল, শার্ট বানাইয়া বললো কি যে এটার উল্টা করে পকেট দেন, এটা এরকম দেন, এটার পিছনে এরকম একটা লেস দেন, ঠিক আছে, একটা লেস লাগাই দেন, অনেক কিছু বললো। ঠিক আছে, এখন এগুলো তার আলটিমেট বিষয় না। তার আলটিমেট বিষয় হচ্ছে সে শার্ট পরে কোনো একটা পার্টিতে যাবে, পার্টিতে গিয়ে সবাই জন্য তার দিকে তাকায় থাকে। ঠিক আছে,
সবার জন্য তার দিকে তাকায়, তার ড্রেসটার জন্য এমন এক্সেপশনাল হয় যে এক্সেপশনাল ড্রেসটা কি সে খুব সহজে নিজেকে অপটিমাইজ করতে পারে। ঠিক আছে, তখন কি, তখন মনের কথাটা কি, এটা হচ্ছে তার মনের কথা, বাট সে কিন্তু মনের কথাটা বলবে না যে আমি পরে এটা অমুক জায়গায় যাবো, সবাই জন্য আমার থেকে টাকা দেবে, এমন একটা ড্রেস বানিয়ে যাবো। ঠিক আছে, এখন ওইটা সে ভেবে বলবে না। এখন যে মনের কথাটা বুঝতে পারে, হ্যাঁ, তখন সে কি এটা ভালোভাবে অ্যাডভাইস করতে পারবে যে ঠিক আছে তুমি তাহলে এটাকে লাল রং দাও, লাল রং দিয়ে এখানে দূরে শিং দাও। ঠিক আছে, মানে এইভাবে তাকে কি এই জিনিসটা আরও সহজ হবে। তাহলে আপনি অ্যাডভাইস কখন করতে পারবেন? যদি আপনি তার মনের কথাটা বুঝেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো বায়ারের মনের কথা যদি বুঝেন, আপনি যদি বায়ারের সাথে এভাবে রিয়েক্ট করতে পারেন, তাহলে বায়ার আপনি ছাড়তে চাইলেও বায়ার আর আপনাকে ছাড়বে না। ঠিক আছে, হ্যাঁ, বুঝে নেই না, বলবো তো আপনাকে, এটা এখানে বলতেছে না, বাট যখন আপনার সাথে চ্যাট করবে, হ্যাঁ, সাজেশনগুলো দেবেন আর কি। আমি এডিশনাল কোশ্চেনের উপরে একটু পরে আসবো, এডিশনাল কোশ্চেনে। আচ্ছা, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি আপনারা কি একটুকু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? যে কোনো একটা কাজে অ্যাপ্লাই করার সময় আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে বাইরের মনের কথাটা বোঝা। মনের কথা মানে কি বুঝতে পারছেন? কোনো বাইরে যদি বলে যে আমাকে ফেসবুকে মার্কেটিং করে দাও, এটা কি তার মনের কথা? তার মনের কথাটা কি? হ্যাঁ, আসল উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে আমি প্রতি মাসে 5,000 টাকা দেবো, তুমি আমাকে 50,000 টাকা লাভ দাও, তাই না? অথবা কি কোনো একজন পলিটিক্যাল নেতা এসে বললো কি যে আমার কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো তুমি ফেসবুকে ছাড়ো, ফেসবুকে ইউটিউবে বেশি বেশি করে এগুলো ছাড়ো। তার আলটিমেট উদ্দেশ্যটা কি? সে ওই আলটিমেট উদ্দেশ্যটা বলাটা হয়তো তার জন্য একটু প্রেস্টিজিয়াস। সে যদি বলে যে দেখ আমি ফেমাস হতে চাই, ঠিক আছে, কোনো একজন কবি আপনাকে তার অনেকগুলো কবিতা দিল, দিয়ে বললো কি এগুলো অনলাইনে বেশি বেশি করে প্রচার করো, তার আলটিমেট উদ্দেশ্যটা কি? ফেমাস হওয়া। ঠিক আছে, তো তার ইয়াটা আলটিমেট উদ্দেশ্যটা বোঝা, এবং সে যে ওয়েগুলো বলছে স্বাভাবিকভাবে তার চেয়ে অনেক ভালো ওয়ে আছে, কারণ সেগুলো জানে না। এগুলো জানে কে বলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি। আমরা কেন জানি? কারণ সে হচ্ছে আমাদের ক্লায়েন্ট, সে অত কিছু বুঝে না, বাট আমরা কি এগুলো নিয়ে স্টাডি করতেছি, আমরা এগুলো নিয়ে জানি, এবং আমাদেরকে এগুলো মানে এটা নিয়ে আমাদের কাজ। তাহলে আপনারা এই দুটো জিনিস কি মানে বুঝতে পারছেন? আমরা কি করতে হবে, কেন করতে হবে, কোম্পানির কোথায় কি, এই সবগুলো আমরা বিবেচনা করব কি জন্য? কোম্পানির আলটিমেট চাহিদাটাকে এটা বোঝার জন্য। ঠিক আছে, এবং আমরা কি এটা বোঝার পর বায়ারকে আমরা সাজেস্ট করবো যে আরও কী কী ওয়েতে, অন্যান্য কী কী অল্টারনেটিভ ওয়েতে তার আলটিমেট গোলটা মানে গোল আমরা অ্যাচিভ করতে পারি। একটু বিশ্রাম নেই, এই একটু পানি নিয়ে আসো তো। তো সবার ঈদ কেমন কাটছে? হ্যাঁ হ্যাঁ, বুঝলি কেন কেন কোথায়? হ্যাঁ, প্রচুর ছিল তো। হুম, আচ্ছা, এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটাকে আপনারা আমি কি বুঝাতে পারতেছি? আমি যতটুকু বলছি একটুকুই বুঝতে পারছেন? আমি কি পরের কিছু শুরু করবো? সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা শেষ। তাহলে আমরা জব ডেসক্রিপশনটা পড়ার সময় আমরা এগুলো করবো। এখন দেখেন, জব ডেসক্রিপশন পড়ার সময় আমাদের অনেকগুলা মানে অনাকাঙ্ক্ষিত শব্দ আসবে। অনাকাঙ্ক্ষিত মানে কি? যেটা আমরা জানি না, মানে আমাদের অজানা অনেকগুলো শব্দ আসবে। এখন অজানা শব্দ আসা মানে এটা কি? এটা নিয়ে আপনার হেসিডেট ফিল করার কোনো কিছু নাই, এটা নিয়ে টেনশন ফিল করার কোনো কিছু নাই। ঠিক আছে, অজানা শব্দগুলো আমাদের জানা শব্দগুলোর মধ্যেই। এটা হতে পারে সিনোনিম, আমাদের জানা শব্দগুলো। ঠিক আছে, হতে পারে চেয়ার না বলে সে বলছে কি কেদারা, একই কথা না? তো এখন এরকম শব্দগুলো দেখলে আপনি কি করবেন? এই যে দেখুন, যেমন উনি একটা প্রশ্ন করছে যে হোয়াইট হ্যাট টেকনিক্স
হোয়াইট হ্যাট মানে কি, হোয়াইট হ্যাট টেকনিক্স মানে কি। এখন উনি এসইউ পারে কিন্তু হোয়াইট হ্যাট শব্দটার সাথে ওনার কি হয়তো আগে থেকে পরিচয় নেই, ঠিক আছে। তাহলে এটার সমাধান কি? গুগলে কী করবো দেখেন, আমি গুগলের সরাসরি লিখে সার্চ করবো হোয়াট ইজ হোয়াইট হ্যাট এসইউ, হোয়াট ইজ হোয়াইট হ্যাট এসইউ। চলে আসছে না হোয়াইট হ্যাট এসইউ। In search engine optimization terminology, white hat SEO refers to uses of optimization strategies, techniques and tactics of that focus on a human attitude, human audience, ঠিক আছে। মোটামুটি পরে মোটামুটি বোঝা যাবে না, ঠিক আছে। আমরা এইভাবে করতে পারি, আবার আমরা আরেকভাবে খুঁজতে পারি, সেটা হচ্ছে হোয়াট ইজ না লিখে আমরা লিখতে পারি ডিফাইন, মানে এটা ডিকশনারি মিনিংগুলো আসবে। ডিফাইন হোয়াট ইজ এসইও, হোয়াইট হ্যাট এসইও, ঠিক আছে। মনে করেন বাইরে একটা শব্দ বলছে হট সুইট, আপনি ইয়ার কাজ শিখছেন, অনেকগুলো কাজ শিখছেন, বাট আপনি হট সুইট সম্পর্কে জানেন না। বাইরে এমন একটা স্কিল চাইছে যে স্কিল সম্পর্কে আপনি কোনো কিছু জানেন না, তাহলে কী করবেন? এই যে ধরুন ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং, এখন ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং জিনিসটা কি সেটা কি আপনার আগে কখনো জানার প্রয়োজন হয়নি, ঠিক আছে। তার মানে মনে করার দরকার নাই যে এটা খুব কঠিন একটা জিনিস। তাহলে কী করবেন? আমরা কী করতে পারি? গুগলে সার্চ করতে পারি, আমরা উইকিপিডিয়াতে সার্চ করতে পারি। যদি আমরা এটা কি ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং, যদি আমরা উইকিপিডিয়াতে সার্চ করি, তাহলে আমরা গুগলে সার্চ করে পাবো অথবা উইকিপিডিয়াতে সার্চ করলে পাবো। পাচ্ছি? আচ্ছা, এখন বায়ার যদি এমন কোনো সফটওয়্যারের নাম বলে, এমন কোনো টপিকের নাম বলে, অথবা এমন কোনো কাজের নাম বলে যেটা আমরা আগে থেকে শুনি নাই, সেটা শুনে কি আমাদের মানে কোনো টেনশন নেওয়ার দরকার আছে? এবং এটাই স্বাভাবিক, আপনি প্রতিদিনই নতুন নতুন জিনিসের নাম শিখবেন, নাম জানবেন, এটাই স্বাভাবিক। কাজ শুরু করার প্রথম 2-3 মাস পর্যন্ত আপনি অনেকগুলো কিছু জানবেন, শুধুমাত্র নতুন নতুন অনেকগুলো শব্দ পেতেই থাকবেন। এগুলো যদি আপনি নিয়মিত সার্চ করেন তাহলে একসময় দেখবেন যে তেমন কিছুই নেই, আপনি সব কিছু জানেন। আবার বাইরে এমন একটা কাজ বললো যে কাজটা আপনি পারেন না, বাইরে আপনাকে ফেসবুকের কাজ করতে বললো, ফেসবুকের কাজের মাঝখানে বললো কি যে তোমাকে হট সুইটে কাজ করতে পারবে। ধরলাম বাইরে বললো কি যে তোমাকে হট সুইটে কাজ করতে হবে, হট সুইট। এখন হট সুইটে কীভাবে কাজ করবেন সেটা তো আপনি জানেন না, আর কাজ করবেন কি, হট সুইট জিনিসটা কি সেটা তো জানেন না। এটা কি খাওয়ার জিনিস নাকি মাথায় দেওয়ার জিনিস সেটা তো জানেন না, তাই না? তাহলে আমাদের আগে জানতে হবে কি জিনিসটা কি, হট সুইট জিনিসটা কি, এরপর কি আমরা ওই কাজটা কীভাবে করবো। তো একটা জিনিসটা কি সেটা আমরা কোত্থেকে জানবো? গুগল থেকে। হট সুইট কি, আমি যদি উইকিপিডিয়াতে সার্চ করি অথবা গুগলে সার্চ করি, হোয়াট ইজ হট সুইট, আমরা উইকিপিডিয়ার একটা লিঙ্ক পেলাম, এই যে আমরা হট সুইট পেয়েছি। হট সুইট একটা হচ্ছে ওয়েবসাইটের নাম। হট সুইট ইজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম ফর ব্র্যান্ড মার্কেটিং। জাস্ট আমরা এটুকু বুঝতে পারলাম, মোটামুটি বোঝা যাচ্ছে না? অনেকগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে এমন একটা ওয়েবসাইট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজমেন্ট করে। হট সুইটের ওয়েবসাইট হলো এটা, টাইপ করলে কীরকম প্রাইভেট, এটা আমরা হট সুইটের ওয়েবসাইটে একটু যাই। না, এটা তো লিঙ্ক না, লিঙ্কটা এখানে hotsuite.com। আমরা দেখলাম কি হটসুইট হচ্ছে একটা ওয়েবসাইট। এবং হটসুইট কী সেটা আগে জানা দরকার, এটা কি সফটওয়্যার নাকি ওয়েবসাইট নাকি কোনো কোম্পানি, এটা আগে জানা দরকার না? আমরা বুঝলাম যে এটা একটা ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটা কী কাজ করে, কীভাবে কাজ করে, এটা আমাদের জানা দরকার না? এখানে উইকিপিডিয়াতে যতটুকু ইনফরমেশন আছে
ওটুকুনি আমরা মোটামুটি সম্পর্কে এটা সম্পর্কে আইডিয়া নিতে পারবো। আমরা যতটুকু আইডিয়া পেলাম, হটস্যুট হলো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা একসাথে কাজ করতে পারি। আপনি ফেসবুকে একটা পোস্ট করবেন, ফেসবুকে একটা পোস্ট না করে যদি আপনি হটস্যুটের মাধ্যমে করেন, তাহলে একসাথে কি 10টা সোশ্যাল মিডিয়াতে একসাথে পোস্ট হয়ে যাবে। হটস্যুটে ঢুকবেন, ঢুকে যদি একটা পোস্ট করেন, তাহলে হটস্যুটে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকবে, ঢুকে এসে কি নিচ থেকে পোস্ট করবে। ঠিক আছে, আপনার কাজ করতে যে কাজ করতে 10 ঘন্টা লাগবে, হটস্যুটের মাধ্যমে করলে সে কাজ আপনার 1 ঘন্টা হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? জাস্ট একটা প্রাথমিক ধারণা আপনি পাইলেন। এখন প্রাথমিক ধারণা পাওয়াটা এনাফ না, এখন হটস্যুটে কাজ শিখতে হবে না। বাইরে যদি বলছে যে এই কাজটা করার জন্য আপনাকে হটস্যুট জানা লাগবে, তাহলে আমি হটস্যুট জানবো, জানতে কি খুব বেশি প্রবলেম হবে? তাহলে এখন আমি হটস্যুটের কাছে শিখবো কীভাবে? ডট সবচেয়ে বড় ওস্তাদকে কই, অনেকের মধ্যে কনফিউশন দেখতেছি। দুনিয়ার আগে অনেক বড় বড় ওস্তাদ ছিল না? এরিস্টটল, থিওফ্রাস্টাস, প্লেটো, তারপর কি এই একদম আধুনিক কালের আইনস্টাইন, শেখ সাদি, অনেক অনেক বড় বড় মহাপন পণ্ডিত ছিল না? আর বর্তমানে যদি বলে সবচেয়ে বড় পণ্ডিত কে বলেন? কে? হ্যাঁ, ইউটিউব। আপনি যে কোনো কিছু শেখার জন্য, যে কোনো কিছু জানার জন্য আমরা ওস্তাদের কাছে যাই না? সবচেয়ে বড় ওস্তাদ কে? ইউটিউব। ওস্তাদ আপনাকে নিরাশ করলে ইউটিউব আপনাকে কখনোই নিরাশ করবে না। আমরা কি শিখতে চাচ্ছি? হটস্যুট। তাহলে আমি লিখলাম হটস্যুট টিউটোরিয়াল। কই কথা বলো না কেন? তাহলে হটস্যুটের অনেকগুলো টিউটোরিয়াল চলে আসবে না? আমরা এগুলো দেখে কত 20 মিনিটের মধ্যে শিখে নিতে পারবো হটস্যুট কি। আর যেটা আপনি 20 মিনিটে কষ্ট করে শিখলেন, সেটা কি শুধুমাত্র ওই কাজের জন্য, নাকি এর পরবর্তী সকল কাজের জন্য? আপনাকে কি পরবর্তী আরেকটা কাজে যদি আবার হটস্যুটের কথা বলে, আপনাকে কি আবার শিখতে হবে? কই এটা কথা বলো না কেন? হটস্যুট টিউটোরিয়াল হাউ টু অপটিমাইজ ইউর ফেসবুক। এটা হটস্যুট শিখতে কতক্ষণ লাগবে? কতক্ষণ? 14 মিনিট। Mr. Donovan here. How the heck are you this fine day? Me? I'm feeling particularly well. Thank you very much for inquiring. Today I want to take on what I consider to be a fairly important topic. We have this need now to be এখন আঙ্কেলের কথা যদি বোঝা না যায়, world of social. আঙ্কেলের কথা যদি বোঝা না যায় কি করবেন? তাহলে আঙ্কেলকে বোবা করে দেন। Oh my! এখন সবকিছু বুঝবেন। শুধুমাত্র দেখবেন যে আঙ্কেল কোথায় কি ক্লিক করতেছে, কোথায় কি করতেছে, ওগুলো দেখলে আমরা বুঝবো না? আমরা চাইনিজ সিনেমা দেখে বুঝি না? রাশিয়ান সিনেমা দেখে বুঝি না? যে তো কাহিনীটা বুঝতে অনেক কষ্ট। তার চেয়ে এখানে তো ক্লিক করে দেখাচ্ছে যে এখানে ক্লিক করে দিয়ে হইবে, এখানে ক্লিক করার পর ইহা আসিবে। এখানে তো কি একটার পর একটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। এটা তো সিনেমার চেয়ে অনেক বেশি সহজ। সিনেমার চেয়ে বেশি সহজ না? তাহলে আমি যে বিষয়গুলো বললাম, এটা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক বিষয়। আপনাকে প্রতিদিনে কী করতে হবে? নতুন নতুন বিষয়ের সম্মুখীন হবেন, এবং সেই বিষয়গুলো আপনাকে গুগলে সার্চ করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে, এবং একসময় মাস তিনেক পরে দেখবেন কি আপনি মোটামুটি সব কিছুই পারেন। ঠিক আছে? আর এরপর হয়তো মাস তিনেক পরে এমন একটা নতুন জিনিস আসলো, যেটা আপনার সম্পর্কে আগে ছিল না। তো সেই নতুন জিনিসটা আপনাকে শিখতে হবে না? যে কোনো ধরনের শিক্ষা, সেটা হচ্ছে অলওয়েজ চেঞ্জিং। মানে শিকার বিষয়টা হচ্ছে চেঞ্জিং। আমরা কোন ডাক্তারের কাছে যাই? নতুন পাশ করা ডাক্তার নাকি অনেক এই বয়স্ক অভিজ্ঞ ডাক্তার? অভিজ্ঞ ডাক্তার। তো অভিজ্ঞ ডাক্তার যারা 1980 সালে যে পাশ করছে, সেই 80 সালের বিদ্যা নিয়ে সে এখন চিকিৎসা করতে পারবে? 1980 সালে বললো কি ওইটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো, আর এখনো বলতেছে কি ওইটা খেলে ইয়া হবে। মানে 1980 সালে সেই যেই টেকনোলজি তার এখানে ছিল, ঠিক আছে, তখন কি বর্তমানে কি সেই টেকনোলজির জন্য সিটি স্ক্যান তখন ছিল না। ঠিক আছে? তো এই ডাক্তার কি সিটি স্ক্যান সম্পর্কে জানে কি জানে না? তাকে সিটি স্ক্যান সম্পর্কে শিখতে হয়েছে না? ওই সময় তার অনেকগুলো ওষুধ ছিল না, অনেকগুলো মেডিসিন ছিল না, অনেক কিছু তার সে কি ছিল না, সে অনেক কিছু পড়া নেই। ঠিক আছে? কিন্তু সে যদি ওইখানে যদি তার পড়াশোনা স্টপ করে দিত, ঠিক আছে, তাহলে কি হয়তো
তার কি ইচ্ছে, মানুষ বাঁচত তার চিকিৎসায়, তাহলে ডাক্তারকে কী করতে হবে? প্রতিনিয়ত নতুন জ্ঞানের সাথে আপটুডেট হতে হবে না? ইঞ্জিনিয়ারকেও আপটুডেট হতে হবে না? এগুলো বাদ দেন, একদম সামান্য একজন রিক্সাওয়ালার কথা চিন্তা করেন, রিক্সার মেকানিক, বাংলা রিক্সার পরে বেরোলে কি অটো রিক্সা। এখন যারা রিক্সার মেকানিক তাদেরকে বাই ফোর্স কী করতে হয়েছে? তাদের টেকনোলজি চেঞ্জ করতে হয়েছে না? অটো রিক্সার রিপেয়ারিং করার জন্য কী কী দরকার সেগুলো তাদের শিখতে হয়েছে না? তাহলে সকল প্রফেশন কি চেঞ্জিং, এটা এভার চেঞ্জিং। আমাদের প্রফেশনটা সেরকম চেঞ্জিং, এখানে নতুন নতুন বিষয়গুলো আসবেই। আমি কি বুঝতে পারছি? আর নতুন বিষয়গুলো অ্যাডপ্ট করা, অ্যাবজর্ব করা, এগুলো খুব কঠিন কিছু না। ক্লিয়ার? যারা সময়ের পরিবর্তনের সাথে যারা কি টিকে থাকতে পারে তারা কি ফিট, আর বাকিরা কি? বাকিরা হিট। If you look into the top left-hand side of each of these. আচ্ছা, তাহলে আমি একটু আগে যে বিষয়টা বললাম, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা লিখে দিই। কোনটা? না, এখন বলবো না, এখন আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। যেখানে আমি যে বিষয়টা বলতেছি আমি সেটা লিখে দিচ্ছি। এতক্ষণ আমি যেটা বললাম, জব ডেসক্রিপশন, পরিবার সময়, যে সকল না নতুন শব্দ পাওয়া যাইবে উহাকে গুগলে এবং ইহাকে আচ্ছা গুগল ইউটিউব উহাকে সার্চ করিয়া এটা দ্বৈত ইহার মর্মোদ্ধার করিতে হইবে। ঠিক আছে? যেটা আপনি দিবেন, যেটা নতুন কোনো শব্দ থাকলে সেটি শব্দটাকে এড়াইয়া যাওয়া যাবে না, শব্দটাকে সার্চ করে সেটার মর্ম উদ্ধার করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে কি? মর্ম উদ্ধার করা, মানে জিনিসটা কি হ্যাঁ বুঝে নিতে হবে। অতঃপর উহা অধ্যয়ন করিতে হইবে, কোত্থেকে? ইউটিউব হইতে। তাহলে প্রথমে কি করতে হবে? ইহা কি নতুন যে ওয়ার্ডগুলো সেটার মর্ম উদ্ধার করতে হবে। তারপর কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা সার্চ করতে হবে, অধ্যয়ন করতে হবে। এরপর কি? অধ্যাবসায় করতে হবে, তাই না? আচ্ছা যাক, অধ্যবসায় দরকার নেই, অধ্যবসায় তো এমনিতে করতে হবে। তাহলে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে জিনিসটা কি সেটা বুঝতে হবে, এবং কি ওইটা শিখতে হবে কোত্থেকে? ওইটা শিখবেন কোত্থেকে? ইউটিউব থেকে। এটুকু মনে থাকবে। তাহলে নতুন কোনো টার্মস আসা, আপনার জব ডেসক্রিপশনে নতুন কোনো টার্মস আসা যে আরে এই জিনিসটা আমি পারি না, এই জিনিসটা আমি করি নাই। ঠিক আছে? এখন যে ডাক্তার 1980 সালে পাস করছে সে ডাক্তার সিটি স্ক্যান বুঝে না, তো সে ডাক্তার যদি বলে এটা আমার সিলেবাসে ছিল না, ইয়া হবে? সে কি টিকে থাকতে পারবে? ঠিক আছে? তো আমরা যে নতুন কোনো শব্দ আসলে সেটাকে আমরা এড়াই যাব না, সেটাকে আমরা পড়ে সেটা কি সেটা আমরা উদ্ধার করব। মর্ম উদ্ধার করার পর আমরা সেটা শিখে নেব কোত্থেকে? ইউটিউব থেকে। এবং টোটাল প্রক্রিয়া সম্পন্ন হতে আমাদের কতদিন লাগবে? কয় মাস লাগবে? একটা জিনিসের মর্ম উদ্ধার করা এবং সেটাকে শিখা, অধ্যয়ন করা, এটাকে আমাদের কয় মাস লাগবে এই জিনিসটা কমপ্লিট করতে? কয় মাস? আমি বললাম হট সুইট, আমি পড়তে একটা শব্দ পেয়েছি হট সুইট। এখন হট সুইট জিনিসটা কি? এটার মর্ম উদ্ধার করা আর হট সুইটের কাজটা শেখা। আমার কয় মাস লাগবে এটা মর্ম উদ্ধার করতে এবং কাজটা শিখতে? 2 মাস? 2 মাস? হ্যাঁ, 3 মাস? ওই যে আমি দেখলাম যে 24 মিনিট লাগে এটা ভিডিওটা, 24 মিনিট ভিডিওটা দেখতে শিখে লাগছে 24 মিনিট। এই যে 14 মিনিটের ভিডিও, এখন 14 মিনিটের ভিডিও স্টাডি করতে কতক্ষণ লাগবে?
বুঝতে, তারপরে ওটা নিজের আয়ত্তে আনতে তারা সময় লাগবে। স্যার ওইটা মানে সময় নেই, যেটা ভালো আপনাদের ধারণা কি কত সবাই কনফিউজ কেন? হ্যাঁ, আর কেউ? সর্বোচ্চ আধা ঘন্টা, এর বেশি গিয়ে লাগার কথা। আর আধা ঘন্টা স্টাডি করে আপনি যে জিনিসটা পাইছেন তার মানে কি আপনার স্কিলটা আরও একটা বেড়ে গেছে না? এরপর কি করতে পারবেন? হটসুইট নিয়ে যে কোনো বাইরে যদি কাজ দেয় আপনি সাথে সাথে কাজটা করতে পারবেন এবং আপনি সাবলীলভাবে ঘোষণা করতে পারবেন যে তোমরা কি কখনো হটসুইট এক্সপার্ট দেখছো? ঠিক আছে, যদি বলে যে দেখি নাই তখন আপনার ছবিটা পাঠিয়ে দেবেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমি এখন যে বিষয়টা বুঝালাম এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যে কোনো প্রফেশনালকে নিত্য নতুন জিনিস শিখতেই হয়। দুনিয়াতে এমন কোনো প্রফেশন নাই যেটাতে কি নতুন জিনিসের সাথে অ্যাডাপ্ট হতে হয় না। তো আমাদের প্রফেশনটা হচ্ছে সেরকম, ঠিক আছে? যদি কম্পারেটিভলি বলি, আমাদের প্রফেশনটা একটু বেশি এবার চেঞ্জিং, মানে একটু বেশি দ্রুত কি হয়, নতুন নতুন জিনিস আসে। আর নতুন জিনিস আসাটা কি, এটা লাভ না ক্ষতি? লাভ। লাভ কেন? কারণ নতুন জিনিস আসা মানে কি আপনি এক ধাপ এগিয়ে গেলেন। আপনি সাথে যদি জিনিসটা শিখেন তাহলে কি যারা ওই জিনিসটা এখনো শিখে নাই তারা যতই আপনার চেয়ে সিনিয়র হোক, যতই আপনার চেয়ে হোক, তারা কিন্তু কি পিছিয়ে যাবে, তারা ওই কাজটা আর করবে না। আপনি পারেন, বাইরে আপনাকে বলবে যে ঠিক আছে তুমি করো। আচ্ছা, কই গেল? আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা জব ডেসক্রিপশনে দেখবো, দেখে আমরা কি অ্যাপ্লাই করবো। কই আমাদের এটা কোথায়? এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কোশ্চেন। কাজ, আচ্ছা এটা ফিক্সড প্রাইজের কাজ। হ্যাঁ, প্রশ্ন থাকে আমি 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 সেটাই খুঁজতেছি। এখানে বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ফর টুইটার অ্যান্ড ফেসবুক। এখানে কাজ শিখতে লাগবে কয়টা? 2টা কাজ। এখন আপনি যদি শুধু একটা কাজ জানেন, ফেসবুকে পারেন, তাও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনাকে দিয়ে সম্পূর্ণ কাজটা করাবে না। আপনি করবেন একটা কাজের একটা অংশ, ঠিক আছে? একটা সম্পূর্ণ কাজের কোনো একটা অংশ যদি আপনি করেন তাহলে আপনি সেই কাজটা করতে পারবেন। একটা বিল্ডিং তৈরি করার সময় কি একজন মানুষ মানে সব কিছু করে, অথবা একটা ফার্ম কি পুরোটা করে? একটা ফার্মকে অ্যাপয়েন্ট করা হয় শুধুমাত্র কি ফাইলিংয়ের কাজ করার জন্য, আর একটা ফার্মারকে অ্যাপয়েন্ট করা হয় কী করার জন্য? ঢালার কাজটা করার জন্য, ঠিক আছে? আর একটা ফার্মকে অ্যাপ্লাই করা হয় কি সাপ্লাই দেওয়ার জন্য, বিভিন্ন ইয়াকে করা হয়। তো এখন প্রত্যেকটা অ্যাপ্লাই ফর্মের একদম নিচ দিয়ে কিছু প্রশ্ন থাকে। ইউ উইল বি আস্কড টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স হোয়েন অ্যাপ্লাইং। অ্যাপ্লাই করার সময় আপনাকে এই 2টা কোশ্চেন করবে। এই 2টা, হোয়াট পার্ট অফ দিস প্রজেক্ট মোস্ট আপিলস ফর ইউ to you, what past project or job have you had that is most like this one and why? এখন এই কোশ্চেনগুলোকে যত ভালোভাবে আপনি অ্যান্সার দিতে পারবেন তত আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আছে। কারণ বায়ার যে কাবালাটারটা পড়ে, অনেক সময় বায়ার কাবালাটার পড়তে পড়তে ত্যক্ত বিরক্ত হয়ে যায়। কেন? কারণ কাবালাটার সবাই অটো কাবালাটার লেখে। যারা অটো কাবালাটার লেখে বায়ার কি ওগুলো পরে বায়ার কি সমানষ্ট হয়। তো অনেক সময় বায়ার করে কি কারা কাজটা আসলে পারবে ওইটা ডিসাইড করে কারা এই কোশ্চেনগুলোর অ্যান্সার সঠিকভাবে দিচ্ছে। তো বায়ার কাবালাটার পড়া শুরু না করে বায়ার নিচ থেকে পড়া শুরু করে, প্রথমে কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দেখে। ওই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে বায়ার বুঝে নেয় যে কার মধ্যে কি কতটুকু আছে, ঠিক আছে? কে কাজটা করতে পারবে, কে করতে পারবে না। তো দেখেন এখন এই প্রশ্নগুলো ম্যাক্সিমামই যারা বলে অনেকগুলো অ্যাপ্লাই করছে কিন্তু কোনো রেসপন্স আসতেছে না, তাহলে এটার একমাত্র সমস্যা হচ্ছে সে অনেক ভালোভাবে কাবালাটা লিখতে পারতেছে কিন্তু কি হচ্ছে না, কোশ্চেনগুলো ভালোভাবে অ্যান্সার দেওয়া হচ্ছে না। তো যার ফলে বায়ার কোশ্চেনগুলো করতেছে, পরে কি বায়ার মনে করতেছে যে উনি তেমন কাজ পারে না, ঠিক আছে? তো দেখেন এই কোশ্চেনগুলো কখন আসবে? যখন আমরা অ্যাপ্লাই করব আচ্ছা দাঁড়ান, আমি আরেকটা কাজে যাচ্ছি, এটাতে অ্যাপ্লাই করা দিচ্ছে না।
এখানে আমাদের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করা হয়নি। কিরে বাবা, এটা অ্যাপ্লাই করতে দিচ্ছে না কেন? আমার ফোনটা চেঞ্জ হয়ে গেছে স্যার। না, সবগুলো তো আমাদের আছে, তারপরেও টিপটা আছে। আচ্ছা, এখানে এখানে দেখুন, আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমরা ওটা দেখবো। যাক, আমি এটা আগামী ক্লাসে দেখাবো। আমরা আগামী ক্লাসে আমরা যা যা দেখবো, এই জিনিসটা একটু সময় নিয়ে দেখাতে হবে। ওই আইডি থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে না, আমি আরেকটা আইডি খুলে ওটাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই বাটনটা আসবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর্মে প্রশ্নগুলো। অ্যাপ্লাই ফর্মে কী কী প্রশ্ন থাকতে পারে এবং সেগুলোর কী কী উত্তর হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে কাবালাটার কীভাবে লিখতে হবে। লেখার গোপনীয় কৌশল। দেখছেন, আমরা অ্যাপ্লাই ফর্মে কী কী প্রশ্ন থাকতে পারে সেগুলো কি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। মানে সম্ভাব্য যতগুলো প্রশ্ন থাকে আমরা সবগুলো প্রশ্ন আমরা গ্যাস করব, এবং প্রশ্নগুলোকে সেগুলোর কী উত্তর হবে সেগুলো আমরা গ্যাস করব, কারণ এগুলোর উপরেই ডিপেন্ড করে কাজ পাওয়ার মানে সম্ভাবনা। তারপর কাবালাটার লেখা শিখব। এরপর আমরা কিছু সহজ কাজ, যেগুলো কমন সেন্স দিয়ে করা যাবে, যেগুলো করার জন্য আনকমন সেন্স লাগবে না। ঠিক আছে, কমন সেন্স দিয়ে যে কাজগুলো করা যাবে, যেগুলো কমন সেন্স দিয়ে করা যাবে। মানে আমাদের অনেকগুলো কাজ আছে যেগুলো করতে আমাদের অনেক কিছু ডিপলি না জানলেও চলবে। ভাইয়ার আপনাকে বললো যে আমি এই জিনিসটা নিয়ে ইনফরমেশন চাচ্ছি, এটা নিয়ে সার্চ করে আমাকে কিছু তথ্য দাও। ঠিক আছে,
অনেকগুলো কাজ থাকতে পারে যেগুলো আমরা জাস্ট করলেই দেখব। আমি সেই কাজগুলো দেখাবো যে একেবারে জটিল কোনো কিছু না জেনেই খুব সহজভাবে জাস্ট শুধুমাত্র আমাদের কমন সেন্স ব্যবহার করে আমরা অনেকগুলো কাজ করতে পারি। ঠিক আছে, এই কমন সেন্স করে আমরা যে কাজগুলো করতে পারি সেই কাজগুলো হচ্ছে ম্যাক্সিমামই থাকবে আপনার ইয়াতে, কোথায়, বিএতে, এটাকে আমরা বলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বিয়ের কাজগুলো কীভাবে করবেন আমি সেটা দেখাবো। তাহলে আগামী ক্লাসে আমাদের টপিক 3টা, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর্মের, আমরা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব, কারণ ম্যাক্সিমামই আমি যেটা ফিল করছি ম্যাক্সিমামই প্রবলেম ফিল করে এটাতে যে কী কী কোশ্চেন হতে পারে। আমি টোটাল কোশ্চেনের একটা প্রশ্ন ব্যাংক দেবো, আমরা একটা প্রশ্ন ব্যাংক তৈরি করব, ঠিক আছে, এবং সেই ব্যাংক থেকে একটা জিনিস নেব এবং নিয়ে আমরা কি ওই কোশ্চেনে নেব, কোশ্চেনের অ্যান্সার কী কী হতে পারে আমরা সেগুলো কি আইডিয়া দেবো। এরপর হচ্ছে কভার লেটার লেখার কৌশলগুলো শেখাবো, এবং সেই কৌশলগুলো কীরকম, গোপনীয় কেন, গোপনীয় বলে একটু আকর্ষণ বাড়ালাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর আছে কিছু সহজ কাজ। আমাদের আগামী ক্লাসটা চিন্তা, আমাদের আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আগামী ক্লাসটা করে কি যারা একেবারেই নতুন, যারা একদম কোনো ক্লাসে করেন নাই, আপনারাও কি এই জিনিসগুলো দিয়ে আপনারাও সরাসরি কাজ শুরু করতে পারবেন। যাদের মোটামুটি বেসিক ইন্টারনেট নলেজ যাদের আছে তারা কি সহজ এই জিনিসগুলো দিয়ে কাজ শুরু করতে পারবেন। আর যারা কোর্স কমপ্লিট করছেন, অনেকগুলো কাজ পারেন, তারা কি অনেক ভালোভাবে কাজগুলো করতে পারবেন, যে কোনো কাজ। ঠিক আছে, আজকে আমি যতটুকু বললাম এর মধ্যে থেকে কোনো কোশ্চেন বলেন। আপনি 1% এক্সপার্ট আপনি কখন বুঝবেন? ঠিক আছে, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে তুমি কি এখন 1% এক্সপার্ট, আপনার ভিতর থেকে বলবে, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। ঠিক আছে, আপনি যখন, আচ্ছা আমি একটু সহজ করে বলি, আপনি 1% এক্সপার্ট কখন বুঝবেন? যখন আপনি বুঝবেন কি আপনি যতটুকু আপনি শিখছেন এর বেশি কিছু আপনি পারেন। যতটুকু আমরা শিখছি, ঠিক আছে, শিখার পরে কি এর চেয়ে বেশি কিছু আমরা করতে পারি না। একটা ছেলে অনার্স করে, মাস্টার্স করে, এরপরে এমফিল করে, পিএইচডি করে। তো পিএইচডি করে ছেলে কী করে? সে সারা জীবন ধরে কেমিস্ট্রি পড়লো। পিএইচডি করে কী করে? সে নতুন কোনো একটা কিছু তৈরি করে না। তার মানে এতদিন ওস্তাদ যা শিখেছে, এতদিন তো ওস্তাদ যা বলছে, ওস্তাদ যা শিখেছে সে সেগুলো শিখছে। পিএইচডি লেভেলে গিয়ে কী করে? সে এমন একটা কিছু তৈরি করে যেটা ওস্তাদ তাকে শিখাই নেই। আমি কি বুঝতে পারছি? থিসিস, নতুন একটা কিছু সে ইনভেন্ট করে, সে নতুন কোনো একটা কিছু ডিসকভার করে যেটা সে ওস্তাদ থেকে শিখে নেয়। এটা হচ্ছে তার জ্ঞান। আমি কি বুঝতে পারছি? একজন অনার্স পাস করলে আমরা তাকে এক্সপার্ট বলতে পারি না, মাস্টার্স পাস করলে তাকে আমরা এক্সপার্ট বলতে পারি না। ঠিক আছে, কিন্তু যখন আমরা পিএইচডি কেউ ডিগ্রি নেয় তখন আমরা তাকে এক্সপার্ট বলি। কেন বলি? কারণ কি ওস্তাদ যা শিখেছে সে তার চেয়ে 1 ডিগ্রি কি বেশি সে করতে পারছে। আবার কোনো একটা ছেলে কোনো পড়াশোনাই করে নেই, ঠিক আছে, কিন্তু সে এমন একটা কিছু আবিষ্কার করে ফেলছে যেটা কি তার ওস্তাদের কাছ থেকে শিখে নেয়, এবং কোনো ওস্তাদ এ পর্যন্ত এটা পারে নাই, তাহলে সে এক্সপার্ট। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, মনে করেন এই কৌশল, এই ফেসবুকের পোস্ট তৈরি করার কৌশল, আমি সেখানে 10টা কৌশল, ঠিক আছে। এখন এই 10টা কৌশল করার পরে আপনি কি অনেকভাবে দেখলেন কি যে এইভাবে তো করা যায়। 11 নম্বর কৌশলটা আপনি তৈরি করে ফেলছেন নিজেই। 11 নম্বর কৌশলটা তৈরি করে ফেলছেন, ঠিক আছে। আপনি চিন্তা করলেন কি যে এইভাবে করলে তো আর বেটার হয়, দেখে আমি এইভাবে করে দেখি কাজ করি কিনা। আপনি করে দেখছেন কাজ করছে, তার মানে আপনি এক্সপার্ট। বায়ার স্যাটিসফাইড হওয়ার দরকার নেই, আপনি স্যাটিসফাইড হলে হবে। আপনি প্রথমে চিন্তা করবেন যে আপনি এটা আসলে নিজ থেকে আপনি এটা বুঝতে পারবেন, এটা নিজ থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা যখনই মনে করবেন যে কাজটা সাধারণ মানুষ যেভাবে করে, আপনি সাধারণ মানুষের চেয়ে কি অসাধারণভাবে কাজটা করতে পারবেন। মানে সাধারণ মানুষ যেভাবে করে ওইভাবে না পারে, আপনি কি তাদের চেয়ে ব্যতিক্রমভাবে অথবা তাদের চেয়ে ভালোভাবে আপনি কাজটা করতে পারবেন। এটা আপনি ফিল করবেন। এটা আসলে ওই বুঝার বিষয় না, এটা কোনো মানদণ্ড নাই।
ঠিক আছে, যে আপনার মাথা যদি এত পার্সেন্ট থেকে এত টেম্পারেচার গরম হয় তাহলে আপনার কি এক্সপার্ট লেভেল, মানে সেরকম কোনো টেম্পারেচার নাই অথবা সেরকম কোনো মানদণ্ড নাই। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি এটা যে ফিলিংসের বিষয়, আপনি এটা ফিল করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক আছে, আপনাকে একদম কি এক্সপার্ট যারা কাজ করতেছে, এক্সপার্ট না হয়েও কি কাজ করতেছে, প্রচুর ছেলে মেয়ে এক্সপার্ট না হয়ে কাজ করতেছে। সুতরাং আপনাকে এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই। ঠিক আছে, এই এক্সপার্ট লেভেলে যদি আপনি যেতে পারেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি হবে পার আওয়ার $30 উপরে। আমি কি বুঝতে পারছি? আপাতত আপনার তো অত দরকার নেই। ঠিক আছে, তো সুতরাং আপনার মোটামুটি এখন কি একটা হচ্ছে ছোটো এক্সপার্ট আর হচ্ছে বড় এক্সপার্ট, আপনি আপাতত ছোটো এক্সপার্ট হলে চলবে। আর কার কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো নেক্সট ক্লাসে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।